আচ্ছা, সো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা কি পড়তেছিলাম? আমরা হচ্ছে ভেক্টর স্পেস নিয়ে আইডিয়াটা নিছিলাম যে ভেক্টর স্পেস কি জিনিস। হ্যাঁ, ভেক্টর কি জিনিস, ফিল্ড কি জিনিস, এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে একটু আইডিয়া দিছিলাম। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমরা কিছু এক্সপ্লিসিট এক্সাম্পল করে করে দেখব যে ভেক্টর স্পেস কি জিনিস। ঠিক আছে? সো আইডিয়া হচ্ছে আমরা লাস্ট ক্লাসে যে জিনিসটা বলছিলাম সে ভেক্টর হচ্ছে কি সেট অফ কিছু অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের ছিল। এই অ্যাবস্ট্রাক্ট অবজেক্টগুলোকে আমরা বলবো হচ্ছে ভেক্টর। সাচ, যেটা কিসের উপর ছিল? একটা ফিল্ডের উপর ছিল এফ, এবং ফিল্ডটা হইতে পারে রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বারস, কমপ্লেক্স নাম্বারের সেট, রিয়েল নাম্বারের সেট, রেশনাল নাম্বারের সেট, অ্যান্ড কুড বি এনিথিং। হ্যাঁ, সো ভেক্টর স্পেস, এই ভি সেটটাকে, অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেটটা যদি ভেক্টর স্পেস হয়, তাহলে আমার টোটাল হওয়া লাগতো 10টা এক্সাম স্যাটিসফাই করা লাগতো। সে তার মধ্যে ছিল হচ্ছে ভেক্টর অ্যাডিশনের জন্য হচ্ছে 5টা। সেকেন্ড, আমরা যদি একটু রিকল করি ভেক্টর অ্যাডিশন কি জিনিস, সেটা হচ্ছে যে সে আমার কিছু জিনিসপাতি আছে। আমরা লাস্ট ক্লাসে ভেক্টর অ্যাডিশন কি জিনিস দেখছিলাম। 1 2 3, এর সাথে ভেক্টর অ্যাড 2 3 4, এটা কি হবে? এলিমেন্ট বাই এলিমেন্ট বাইনারি কম্পোজিশন। ওকে, সো এলিমেন্ট বাই এলিমেন্ট বাইনারি কম্পোজিশন ছিল হচ্ছে ভেক্টর এডিশন। এবং আমাদের হচ্ছে কি ভেক্টর স্পেসে এডিশনের, ভেক্টর এডিশনের 5টা প্রপার্টি কি কি ছিল? ক্লোজড আন্ডার ভেক্টর এডিশন, তার মানে হচ্ছে যে আমি যদি হচ্ছে ইউ অ্যান্ড ভি দুইটা ওই অ্যাবস্ট্রাক্ট সেট থেকে, অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেট থেকে দুইটা এলিমেন্ট র্যান্ডমলি পিক করছি, র্যান্ডমলি দুইটা এলিমেন্ট পিক করছি, এবং আমি যদি দুইটাকে যদি যোগ করি, এন্ড এই যোগটা হচ্ছে কি, এই যোগটা হচ্ছে ভেক্টর এডিশন, তাহলে আমি যেই জিনিসটা পাবো সেই জিনিসটাও আমার ওই অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেটের মধ্যে আছে। গট ইট? সো আমি হচ্ছে ইউ আর ভি, এই দুইটা এলিমেন্ট থেকে আমি যে জিনিসটা পাচ্ছি সেটাও হচ্ছে আমার ওই অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেটের মধ্যে আছে। তারপর কি অ্যাডিশন ইজ কমিউটেটিভ, ভেক্টর অ্যাডিশন কমিউটেটিভ ছিল, তার মানে হচ্ছে আমি অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেট ভি, হ্যাঁ, ভি থেকে আমি যে কোনো দুইটা এলিমেন্ট নিতেছি, এবং এই যে কোনো দুইটা এলিমেন্টকে একটা নাম আছে। আমি যদি হচ্ছে ইউ এর সাথে ভি কে ভেক্টর অ্যাড করি, দিস উইল বি ইকুয়াল টু ভি এর সাথে ইউ কে ভেক্টর অ্যাড করা। হ্যাঁ, ভেক্টর অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ। এবার হচ্ছে আমি তিনটা এলিমেন্টকে চুজ করতেছি সাজ দ্যাট আমি ইউ আর ভি কে ফার্স্টে যোগ করে এর সাথে ডাব্লু কে যোগ করলাম। দিস উইল বি ইকুয়াল টু ফার্স্টে ভি আর ডাব্লু কে যোগ করে ফাইনালি ইউ এর সাথে যোগ করা। কারো কোয়েশ্চেন আছে? হ্যালো? হ্যালো? কারো কোয়েশ্চেন আছে? No, sir. No, ওকে, sir. ওকে। নেক্সট হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, সেটা কি? একটা এলিমেন্ট থাকতে হবে অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেটের সাথে যার সাথে ইউ কে যদি যোগ করি, অথবা উল্টায় যদি একই অপারেশনটা করি, তাহলে আমার ইউ পাইতে হবে। অ্যান্ড ফাইনালি একটা ইনভার্স এলিমেন্ট থাকতে হবে, সেটা কি? ইউ যদি থাকে অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেটের মধ্যে, মাইনাস ইউ বলে একটা এলিমেন্ট থাকতে হবে, সাচ দ্যাট এটা করা যেই কথা, এটা করা একই কথা, শুড গেট এই আইডেন্টিটি এলিমেন্টটাই পেতে হবে। ঠিক আছে? সো বুঝা গেছে জিনিসটা? সো ইউ এর সাথে একটা এলিমেন্ট থাকতে হবে যাকে আমি ভেক্টর অ্যাড করব, ভেক্টর অ্যাড
করা অথবা ওই এলিমেন্টটার সাথে ইউ এর ভেক্টর অ্যাড করা করে আমি যেই জিনিসটা পাবো সেটা অবশ্যই আইডেন্টিটি এলিমেন্ট হতে হবে। ওকে, তাহলে তখন আমি কি বলি? ইউ মাইনাস কে ভেক্টর অ্যাডিটিভ ইনভার্স অফ ইউ। ঠিক আছে না? এটা হচ্ছে ভেক্টর এডিশনের জন্য আমাদের যে পাঁচটা প্রপার্টি ছিল সেই পাঁচটা হচ্ছে এটা। এটাকে ইন শর্টে বলা হয় কি? সি এ এ সরি, সি সি এ আই আই। আর যদি আরো অনেকে মনে রাখতে চায়, ফার্স্ট সি মানে ক্লোজার, পরে সি মানে হচ্ছে কমিউটেটিভ, তারপর অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স। ওকে, আচ্ছা, কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, সো ইফ নট, আচ্ছা, ওকে, নেক্সট হচ্ছে আমাদের স্কেলার মাল্টিপ্লিকেশনেরও ছিল। দেখ, স্কেলার মাল্টিপ্লিকেশন কি ছিল? এটারও পাঁচটা প্রপার্টি ছিল, ফাইভ এক্সিওমস ছিল। স্কেলার মাল্টিপ্লিকেশন কি? আমি ফিল্ডের থেকে একটা এলিমেন্ট আনবো, ফিল্ডের থেকে একটা এলিমেন্ট যেটা আনি সেটা একটা নাম্বার হয় ইউজুয়ালি। আর আমি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেট থেকে যে একটা এলিমেন্ট নিব। হ্যাঁ, দিস ইজ অ্যান ইউ একটা অবজেক্ট। এখন আমি আলফা এর সাথে ইউ কে যদি গুণ করি তাহলে কি সেটা নর্মাল গুণ হবে? এটা, এই যে গুণটা করতেছি একটা নাম্বার এর সাথে একটা অবজেক্টের যে গুণ করতেছি, এই গুণটা তো আমাদের নর্মাল দুইটা নাম্বারের গুণের মতো হবে না। সো এই গুণটাকে আমি এই জন্য বলি আলাদা করে স্কেলার মাল্টিপ্লিকেশন। সো আমরা লাস্ট ক্লাসে যে এক্সাম্পলটা দেখছিলাম, এই জিনিসটাকে একটু সুন্দর সরায় টরায় লিখি। ওকে, সো দিস ইজ গুড ইনাফ। সো আমরা লাস্ট ক্লাসে একটা এক্সাম্পল দেখছিলাম, সেটা হচ্ছে 7 এর সাথে একটা অবজেক্ট নিছি 1 2 3। তাহলে এখন স্কেলার মাল্টিপ্লাই করা মানে হচ্ছে যে কি? এলিমেন্ট বাই এলিমেন্ট, এলিমেন্ট বাই এলিমেন্ট না। এই 7, 7 হচ্ছে আমার ফিল্ড, রিয়েল নাম্বার, একটা ফিল্ডের এলিমেন্ট, ফিল্ড থেকে আসতেছে। অ্যান্ড অবশ্যই দিস ইজ নট আ নাম্বার, দিস ইজ অ্যান সামথিং অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট। এই অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট হচ্ছে কলাম ম্যাট্রিক্স। সো আমি যখন হচ্ছে একটা নাম্বারের সাথে একটা এই কলাম ম্যাট্রিক্স কম্পোজ করতেছি তখন কিন্তু আমি নর্মাল নাম্বারের মতো করে গুণ করতেছি না। তা আমি কি করব? এই 7 কে প্রত্যেকটা এলিমেন্টের সাথেই একটা বাইনারি কম্পোজিশন করতেছি। হুম, এখন এই যে বাইনারি কম্পোজিশন যেটা করতেছি সেটা এই, আচ্ছা, একটা কথা আগে বলে রাখা ভালো, সেখানে হচ্ছে এই যে এই অপারেশন গুলা এখানের জন্য আবার এখানের জন্য, এগুলা হচ্ছে টিপিক্যালি ইউজার ডিফাইন্ড হয়। হ্যাঁ, মানে আমি আজকে কোয়েশ্চেন এক্সাম্পল গুলা করলেই তোমরা বুঝতে পারবা যে কেন এই ইউজার ডিফাইন্ড ওয়ার্ডটা বলছি। ইউজার ডিফাইন্ড ওয়ার্ড, আচ্ছা। সো এই অপারেশনটা কি হতে হবে? ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন। তার মানে কি? যে আমি যদি হচ্ছে ফিল্ড থেকে একটা এলিমেন্ট নেই, ফিল্ড মানে হচ্ছে এফ, আর রিয়েল নাম্বার একটা ফিল্ড,
কমপ্লেক্স নাম্বার একটা ফিল্ড, রেশনাল নাম্বার একটা ফিল্ড, আরো অনেক যে কোনো একটা। সে আমি একটা টিপিক্যাল এক্সাম্পল হিসাবে কত নিতে পারি, 8। আর আমি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেট থেকে একটা এলিমেন্ট নিছি। সো আলফা এর সাথে যখন ইউকে যখন স্কেলার মাল্টিপ্লাই করতেছি, এগেইন এটা কিন্তু নর্মাল মাল্টিপ্লিকেশন না, এটা স্কেলার মাল্টিপ্লিকেশন। এই জিনিসটাও ওই অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেটের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ভেক্টর এডিশন। ডিস্ট্রিবিউশন ল অফ ভেক্টরস লাস্ট ক্লাসে বলছিলাম, এখন হচ্ছে ডিস্ট্রিবিউশন ল অফ ভেক্টর এডিশন, একই কথা। সেটা হচ্ছে ইউ আর ভি দুইটা এলিমেন্ট নিছি আমার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেট থেকে, অ্যান্ড ফিল্ড থেকে একটা এলিমেন্ট নিছি। ফিল্ড ক্যান বি এনিথিং, রিয়েল ফিল্ড, কমপ্লেক্স ফিল্ড, ব্লা ব্লা ব্লা। তাইলে আলফা এর সাথে স্কেলার মাল্টিপ্লাই করতেছি। সো ফার্স্ট কি করলাম, ভেক্টর অ্যাড করছি ইউ আর ভি কে, তারপর আলফা এর সাথে একে স্কেলার মাল্টিপ্লাই করতেছি। দিস শুড গিভ মি ইকুয়াল টু আলফা এর সাথে ইউ কে স্কেলার মাল্টিপ্লাই আর আলফা এর সাথে ভি কে স্কেলার মাল্টিপ্লাই, এবং পুরাটাকে, এটা কিন্তু ভেক্টর অ্যাডিশন। আচ্ছা, দেন ডিস্ট্রিবিউশন অফ স্কেলার্স। সো এখানে কি হচ্ছে, আমি দুইটা ফিল্ড থেকে যে কোনো দুইটা এলিমেন্ট নিতে পারি, সেই 10 15, টিপিক্যাল এক্সাম্পল হিসাবে 10 নিলা, 15 নিতে পারো। আচ্ছা, কা- কারো যদি বুঝতে সমস্যা হয় যে এগুলো আসলে কি কি লিখতেছি, তোমরা হচ্ছে এক্সাম্পল হিসাবে ধরে ধরে চিন্তা করবা। হ্যাঁ, আর আজকে অনেকগুলো এক্সাম্পল করব, সো যদি বুঝতে সমস্যা হয় এক্সাম্পল দিয়ে দিয়ে করবা। হ্যাঁ, এক্সাম্পল দিয়ে দিয়ে অনেক দূর আগানো যায়। সো আমি ফিল্ড থেকে নিতে পারি, সো আমার ফিল্ড হইতে পারে রিয়েল ফিল্ড, হইতে পারে কমপ্লেক্স ফিল্ড, রেশনাল নাম্বারের ফিল্ড, কুড বি এনিথিং। আর আমি হচ্ছে একটা অবজেক্ট নিচ্ছি। সো আমি আলফা আর বিটাকে ফার্স্টে যোগ করতেছি, এর সাথে হচ্ছে স্কেলার মাল্টিপ্লাই করতেছি। সো এখানে আলফা আর বিটা কি দুইটা নাম্বার না? সো আলফা আর বিটা যেহেতু নাম্বার, তার মানে এদের অ্যাডিশন হবে কি, নর্মাল অ্যাডিশন। ঠিক আছে, এদের অ্যাডিশন হবে নর্মাল অ্যাডিশন এর মতোই। আচ্ছা, আর এখন দেখো তো, এই জিনিসটা একটা নাম্বার, দুইটা নাম্বারকে অ্যাড করলে তুমি একটা নাম্বারই পাও, তাই না? Yes, sir. ইয়া, সো এই যে আলফা প্লাস বিটা, এটাও একটা নাম্বার। ঠিক আছে, এখন দেখো তো আমি নাম্বারের সাথে কম্পোজ করতেছি কাকে? সো দিস ইজ নট আ নাম্বার, এটা একটা অবজেক্ট। তাহলে এই মাল্টিপ্লিকেশনটা তাহলে কি হবে, স্কেলার Scalar মাল্টিপ্লিকেশন। multiplication. এক্স্যাক্টলি, বুঝা গেছে? Need some spaces here. uh okay, very well. So, and this will be equal to alpha times plus beta times. So here এটা একটা নাম্বার, এটাও একটা নাম্বার, কিন্তু এরা তো নাম্বার না, তাই না?
ঠিক আছে, দে আর নট নাম্বারস। তাইলে এখন এইটা কি হবে? এটা স্কেলার মাল্টিপ্লিকেশন হবে এখানেও, বুঝা গেছে? Yes, sir. ইয়েস। অ্যান্ড ফাইনালি, আরো ফাইনালি না, আরো দুইটা প্রপার্টি আছে। এটা হচ্ছে কি, আলফা বেটা যদি দুইটা এলিমেন্ট নেই ফিল্ড থেকে, তার মানে আলফা আর বেটা হচ্ছে নাম্বার, আর ইউ একটা অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট নিছি, তাইলে আমি কি পাচ্ছি? আলফা আর বিটাকে ফার্স্টে মাল্টিপ্লাই করে ইউ এর সাথে কম্পোজ করতেছি, অ্যান্ড দিস শুড বি ইকুয়াল টু আলফা এর সাথে ফার্স্টে বিটা আর ইউ কে কম্পোজ করে তারপর আলফা এর সাথে কম্পোজ করা, অ্যান্ড দে হ্যাভ টু বি ইকুয়াল। আচ্ছা, এখন দেখো তো, আলফা টাইমস বিটা এটাও কি একটা নাম্বার না? হ্যাঁ। কারণ দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করলে কিন্তু আমি নাম্বারই পাবো। সো এইখানে যে মাল্টিপ্লিকেশনটা হবে, দুইটা নাম্বারের মাল্টিপ্লিকেশন, এটা নর্মাল আমরা যে মাল্টিপ্লিকেশন করি। হ্যাঁ, কিন্তু হুম, কিন্তু এটা তো নট আ নাম্বার, বাট বিটা একটা নাম্বার। তাহলে এই মাল্টিপ্লিকেশনটা কিন্তু নর্মাল মাল্টিপ্লিকেশন হবে না, এটা স্কেলার মাল্টিপ্লিকেশন হবে। এখন এই জিনিসটা কি, বিটা এর সাথে একটা অবজেক্টকে যদি আমি স্কেলার মাল্টিপ্লাই করি তাহলে এই জিনিসটা কি, এটাও একটা অবজেক্টই হবে। হ্যাঁ, এখন এই ইন টোটাল অবজেক্ট এর সাথে এই আলফা একটা নাম্বার, এটাকে যদি আমি কম্পোজ করি তাহলে এটাও কি হবে? এটাও একটা স্কেলার মাল্টিপ্লিকেশন হতে হবে। সো এখানে দুইটা স্কেলার মাল্টিপ্লিকেশন আছে, এটা একটা স্কেলার মাল্টিপ্লিকেশন, এটা আরেকটা স্কেলার মাল্টিপ্লিকেশন। বুঝা গেছে আইডিয়াটা? হ্যাঁ, স্যার। সো এখানে একটা নর্মাল মাল্টিপ্লিকেশন ছিল, সাথে একটা স্কেলার মাল্টিপ্লাই ছিল, দুইটা হয়ে গেছে কি, দুইটা স্কেলার মাল্টিপ্লিকেশন। অ্যান্ড ফাইনালি প্রত্যেকটা ফিল্ডেরই একটা মাল্টিপ্লিকেশন আইডেন্টিটি এলিমেন্ট আছে। যেমন রিয়েল নাম্বারের মাল্টিপ্লিকেশন আইডেন্টিটি এলিমেন্ট কত? 1। হ্যাঁ, কমপ্লেক্স নাম্বারেরও মাল্টিপ্লিকেশন আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 1, রেশনাল নাম্বারেরও মাল্টিপ্লিকেশন আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 1। হ্যাঁ, সো প্রত্যেকটা ফিল্ডেরই একটা আইডেন্টিটি এলিমেন্ট আছে। হুম, সো ওই আইডেন্টিটি এলিমেন্টকে দিয়ে আমি যদি হচ্ছে আমার অবজেক্ট, 1 একটা নাম্বার, আই গেস সবাই বুঝে এই জিনিসটা, আর ইউ হচ্ছে একটা অবজেক্ট, একে যদি স্কেলার মাল্টিপ্লাই করি তাহলে আমি ওইটাই পাইতে হবে, ডিফারেন্ট কিছু পাইতে পারবো না। ঠিক আছে? বুঝা গেছে? এই ছিল হচ্ছে আমাদের 10টা এক্সিওম। যদি কোনো অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেট ভি, হ্যাঁ, এই অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেট ভি ওভার আ ফিল্ড যদি এই 10টা এক্সিওম মানে, তখন তাকে আমরা বলছিলাম ভেক্টর স্পেস। লাস্ট ক্লাসে রাইট আমরা এটা বলেই শেষ করছিলাম। এখন কথা হচ্ছে আমরা আজকে কিছু কিছু টিপিক্যাল এক্সাম্পলস করব। তার মধ্যে আমাদের ফার্স্ট এক্সাম্পল হচ্ছে আর টু। আর টু কি? আর টু হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ আর এন্ড আর। তার মানে হচ্ছে যে কি, এক্স কমা ওয়াই such that x is the element of r, y is the element of r। তার মানে কি, যে কোনো না, আমার হচ্ছে এনি অবজেক্ট এক্স কমা ওয়াই এমন ভাবে লেখা হবে যাতে হচ্ছে যে কি, সো দিস ইজ অ্যান অবজেক্ট
যার হচ্ছে যে কি which consists of two entries. Two entries. ফার্স্ট এন্ট্রিটা হচ্ছে এক্স আর সেকেন্ড এন্ট্রিটা হচ্ছে ওয়াই। তা এবং দুইটা এন্ট্রি কি কিরকম হবে? দুইটা এন্ট্রি হচ্ছে রিয়েল এন্ট্রি হইতে হবে, রিয়েল নাম্বার হইতে হবে। বুঝা গেছে? সো টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে কি R2। টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে কি সেই 0,0। এটা একটা রিয়েল নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার, রাইট? Hmm. তাহলে কি দিস ইজ অ্যান এলিমেন্ট অফ R2। তারপর হচ্ছে যে কি 1,1, দিস ইজ অলসো অ্যান এলিমেন্ট অফ R2। কারণ কি এটা একটা রিয়েল নাম্বার, এটাও একটা রিয়েল নাম্বার। তারপর হচ্ছে -2,8, এটাও একটা R2 এর এলিমেন্ট। কারণ কি এটা একটা রিয়েল নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার। তারপর হচ্ছে √2 আর হচ্ছে 1/5, দিস ইজ অলসো অ্যান এলিমেন্ট অফ R2। কারণ কি এইটাও একটা রিয়েল নাম্বার, এটাও একটা রিয়েল নাম্বার, তাই না? Yes, sir. হ্যাঁ। সো সো টিপিক্যাল অবজেক্টস অফ R2 কিরকম দেখতে হয়? সো x, y, যেখানে কি x যে কোনো রিয়েল নাম্বার হইতে পারে অ্যান্ড y যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। বুঝা গেছে আইডিয়াটা? সো x, y, যেখানে x একটা রিয়েল নাম্বার, y ও একটা রিয়েল নাম্বার হতে হবে। আমি যদি এবার দুইটাকে কি করতেছি, দুইটাকে নিয়ে কার্টেসিয়ান প্রোডাক্ট করে ইয়া করতেছি। এখন কথা হচ্ছে অ্যাডিশনের রুল কি? আমি ধরো হচ্ছে যে কোনো দুইটা এলিমেন্ট নিতেছি। উম, এটার মানে কি এটাও একটা রিয়েল নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার, এটাও একটা রিয়েল নাম্বার, ঠিক আছে? আচ্ছা, অ্যাডি একটা এক্সাম্পল হিসেবে লিখলাম 2,3, এটা একটা রিয়েল R2 এর এলিমেন্ট বুঝাই যেতেছে। আর হচ্ছে 5,10, এটাও একটা R2 এর এলিমেন্ট, এটা বুঝা যেতেছে কেন। তো এদের অ্যাডিশনাল রুলটা কিরকম হবে? এই অ্যাডিশন রুলটা হবে কি কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট বাইনারি অপারেশন। সো ফার্স্ট কম্পোনেন্টের জন্য একটা বাইনারি অপারেশন, সেকেন্ড কম্পোনেন্টের জন্য আরেকটা বাইনারি অপারেশন। হ্যাঁ, দিস বাইনারি অপারেশন, এই দুইটা বাইনারি অপারেশন সেম হইতে পারে, ডিফারেন্টও হইতে পারে। সে আমরা আজকে অনেক এক্সাম্পল করে দেখব। তারপর হচ্ছে কি স্কেলার মাল্টিপ্লিকেশনটা তাহলে কেমন হইতে পারে? স্কেলার মাল্টিপ্লিকেশনটা হচ্ছে সে 7 দিলাম। আচ্ছা, সো আমাদের ফার্স্ট কথা হচ্ছে যে স্কেলার মাল্টিপ্লিকেশনের জন্য আমার কি লাগে? রাইট, আমাদের হচ্ছে একটা ফিল্ড দরকার হয়। এমনি এমনি তো স্কেলার মাল্টিপ্লিকেশন করা যায় না, একটা ফিল্ড লাগে। সো টিপিক্যালি R is the field of R2, ঠিক আছে? মানে এটা একটা টিপিক্যাল চয়েস, ভেরি কমন চয়েস হচ্ছে রিয়েল নাম্বার ইউজ করা। আমি হচ্ছে কিউ ইউজ করতে পারি, হ্যাঁ, বাট কমপ্লেক্স নাম্বার আসলে ইউজ করা হয় না, ঝামেলা আছে কমপ্লেক্স নাম্বার ইউজ করলে ফিল্ড হিসেবে, ঠিক আছে? টিপিক্যালি রিয়েল নাম্বারকেই ফিল্ড হিসেবে ইউজ করতে হয় R2 এর জন্য। তাইলে হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন কিরকম হইতে পারে? সে আমি হচ্ছে R2 এর একটা এলিমেন্ট নিলাম 3,7, আর হচ্ছে একটা এলিমেন্ট নিতে পারি 5, যেটা হচ্ছে ফিল্ড থেকে আসতেছে। সো স্কেলার মাল্টিপ্লাই করতেছি। সো এগেইন এটা একটা নাম্বার, এই জিনিসটা তো একটা নাম্বার না। তাহলে এটা কি হবে? প্রত্যেকটা এলিমেন্টের সাথে বাইনারি অপারেশন হবে।
বুঝা গেছে? হ্যাঁ, এই বাইনারি অপারেশন কুড বি সেম কুড বি ডিফারেন্ট। হ্যাঁ, ডিপেন্ডস অন কিসের উপর অ্যাপ্লাই হচ্ছে। বুঝা গেছে? Yes, sir. ওকে। আচ্ছা, নাও আমরা আজকে দিনে ফার্স্ট প্রবলেম করব। সেটা হচ্ছে যে শো দ্যাট R2 ওভার আর ওভার আ ফিল্ড আর, যেটা বলছিলাম যে ওভার আ ফিল্ড R2 অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেট, এটাই হচ্ছে অবজেক্টের সেট। আর এটাই হচ্ছে যে কি আমার ফিল্ড। হ্যাঁ, আন্ডার, এই জন্য আন্ডার R2 ওভার দ্য ফিল্ড আর আন্ডার ভেক্টর অ্যাডিশন। দেখো, ভেক্টর অ্যাডিশনের রুল কিন্তু আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এই জন্যই আমি যখন বলছিলাম যে কথাগুলা, তখন এই জন্য কথাগুলা বলছিলাম যে ইউজার ডিফাইন্ড ব্যাপারটা ভেঙে 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 যখন দেখাইছিলাম। সো আমি যখন দুইটা এলিমেন্টকে নিব, সে x1 y1 x2 y2, R2 এর দুইটা এলিমেন্ট, হুম, এই দুইটাকে হচ্ছে টিপিক্যালি একটা নাম আছে, x1 y1 x2 y2, এই দুইটার একটা নাম আছে। সো এই দুইটাকে যখন আমি ভেক্টর এডিশন করব, দিস উইল বি লাইক অ্যাডিং টু রিয়েল নাম্বারস। হ্যাঁ, সেটা কি, যে এর সাথে এ কে ডাইরেক্ট যোগ করে দেওয়া, এরপরেরটা হচ্ছে কি এর সাথে এ কে ডাইরেক্ট যোগ করে দেওয়া। ঠিক আছে, নর্মালি এখানে কোনো কমপ্লিকেটেড বাইনারি অপারেশন দিচ্ছি না। হ্যাঁ, জাস্ট হচ্ছে দুইটা নাম্বার নিতেছি, ফার্স্ট কম্পোনেন্টের সাথে ফার্স্ট কম্পোনেন্ট যোগ করতেছি, সেকেন্ড কম্পোনেন্টের সাথে সেকেন্ড কম্পোনেন্ট যোগ করে দিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে আমার ভেক্টর অ্যাডিশনের রুল। তারপর হচ্ছে কি স্কেলার মাল্টিপ্লিকেশনের রুল কি? হ্যাঁ, স্কেলার মাল্টিপ্লিকেশনের জন্য কি লাগে, ফিল্ড থেকে একটা এলিমেন্ট নিতে হবে, আর অবজেক্টের সেট থেকে একটা এলিমেন্টকে নিতে হবে। তারপর কি করতে হবে, এদেরকে কম্পোজ করতেছি। ঠিক আছে, সো এই যে এগেইন, এই জন্যই বলতেছিলাম যে দিস ইজ আ নাম্বার বাট দিস ইজ নট আ নাম্বার। সো এবং এদেরকে কম্পোজ করলে আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে নট আ নাম্বার। হ্যাঁ, যেটা কিনা একটা আর টু এরই একটা অবজেক্ট পাইতেছি, যেটা অবশ্যই যেটাও একটা R2। অ্যান্ড দেখো তো, আমি যখন হচ্ছে R2 এর কোনো একটা এলিমেন্টের সাথে আমি যখন হচ্ছে এই ফিল্ডের কোনো একটা এলিমেন্ট একটা নাম্বারকে যদি কম্পোজ করি, তাহলে এই কম্পোজিশন রুলটা কি, প্রত্যেকটা এলিমেন্টের সাথে ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দিছি। ঠিক আছে, Yes, sir. জাস্ট আচ্ছা, এখানে কম্পোনেন্ট ওয়ার্ডটা ইউজ করা ঠিক হবে না, বাট ওকে ফাইন, বোঝার জন্য লিখছি আর কি ওয়ার্ডটা। হ্যাঁ, যে ডাইরেক্ট হচ্ছে কি প্রত্যেকটা পার্টের সাথে ডিরেক্টলি মাল্টিপ্লাই করে দিছি, x1 y1 x2 y2, এদের সাথে ডাইরেক্টলি মাল্টিপ্লাই করে দিছি। তাহলে এইবার আমাকে বলতে হবে যে এই জিনিসটা, এই R2 ওভার দিস ফিল্ড আর ফর দ্য গিভেন অপারেশন, এই দুইটা একটা যে ভেক্টর স্পেস, আসলেই যে একটা ভেক্টর স্পেস কিনা। ঠিক আছে, সো আমার এইটা ভেক্টর স্পেস কিনা এটা যাচাই করার জন্য আমার কি করতে হবে, প্রত্যেকটা প্রপার্টি আলাদা আলাদা করে যাচাই করতে হবে। সে কি এ ওয়ান ছিল কি, আচ্ছা, যা আলাদা আলাদা করে যাচাই করার জন্য পাঁচটা ভেক্টর এডিশন প্রপার্টি। হ্যাঁ, তার মধ্যে ফার্স্টটা কি এ ওয়ান ছিল কি ক্লোজড আন্ডার ভেক্টর এডিশন। সো ক্লোজড আন্ডার ভেক্টর এডিশন। আচ্ছা, যখন কোয়েশ্চেনে, এটা কিন্তু টিপিক্যাল একটা পরীক্ষার কোয়েশ্চেন, টিপিক্যালি মিডে এরকম কোয়েশ্চেন দেওয়া হয়। হ্যাঁ, সো যখন তুমি অ্যান্সার করবা তখন হচ্ছে এই উপরে যে স্টেটমেন্ট গুলো আছে এগুলো না লিখলেও হবে।
আমি জাস্ট তোমার আপাতত বোঝার জন্য স্টেটমেন্ট গুলো লিখতেছি। এই ইয়ালো মার্ক করা স্টেটমেন্ট গুলো না লিখলে হবে, ইউ উইল জাস্ট রাইট A1, এরপর হচ্ছে জাস্ট দেখাবা যে A1 অ্যাকচুয়ালি ওয়ার্ক করতেছে। আচ্ছা, সো A1 কি? ক্লোজড আন্ডার ভেক্টর এডিশন। সো ক্লোজড আন্ডার ভেক্টর এডিশনে কি? আমি আমার অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেট থেকে দুইটা এলিমেন্ট নিতেছি, এটা। সো আমি R2 থেকে দুইটা এলিমেন্টকে নিছি, দিস অ্যান্ড দিস। তার মানে কি? এটার মানে হচ্ছে এইটা দাঁড়ায় না যে এটা একটা রিয়েল নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার, ঠিক আছে? হ্যাঁ। ওকে, নেক্সট হচ্ছে আমি, আচ্ছা এইটার একটা নাম আছে, বারবার করে বলতেছি কিন্তু কখনোই বলতেছি না, সেটা হচ্ছে X1 Y1 X2 Y2। এই জিনিসটাকে আমি এখন, এই ওয়ার্ডিং গুলা খুব কমন থাকবে। এই দুইটাকে বলা হয় টু রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। হ্যাঁ। সো এটার মানে হচ্ছে যে X1 Y1 X2 আর Y2, এটা প্রত্যেকটা কি রিয়েল নাম্বার না? এটা প্রত্যেকটা যে কোনো রিয়েল নাম্বার হইতে পারে না? সে X1 ক্যান বি 5, দিস ক্যান বি 2, দিস ক্যান বি 7, দিস ক্যান বি -8, তাই না? This can be 11, this can be √2, this can be √3, and this can be pi। ঠিক আছে? এটার মানে হচ্ছে এটা, যে টু রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট মানে হচ্ছে X1 Y1 X2 Y2, এরা যে কোনো রিয়েল ভ্যালু নিতে পারে। ওকে, এটার মানে হচ্ছে এটা যে টু রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, হ্যাঁ, যে কোনো রিয়েল ভ্যালু এরা নিতে পারবে। ওকে। ওকে, লিখে দিই ওয়ার্ডটা। আচ্ছা, না না লিখে দিই। এখন আমি কি করব? আমি হচ্ছে X1, এই পার্টটুকু বক্স করে দিই, এই পার্টটুকু লেখা লাগবে না, এই পার্টটুকু জাস্ট বোঝার জন্য লিখছিলাম। পরীক্ষায় যখন অ্যান্সার করবে তখন এই ব্লু পার্টটুকু লেখা লাগবে না। আচ্ছা, আমি হচ্ছে কি করতেছি? আমি হচ্ছে এই দুইটা এলিমেন্টকে কম্পোজ করব। কেমনে? ভেক্টর এডিশন দিয়ে। সো ভেক্টর এডিশন দিয়ে কম্পোজ করার রুল আমার কি ছিল? এরকম ছিল, তাই না? Yes, sir. হ্যাঁ। তার মানে কি? এটা কি হবে? এলিমেন্ট বাই X1 plus X2 Y1 প্লাস Y2, রাইট? Y. এখন Yes. এটা একটা রিয়েল নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার। আমরা জানি কি দুইটা রিয়েল নাম্বারকে যোগ করলে আমি একটা রিয়েল নাম্বারই পাবো না? Yes, sir. এগেইন, Y1 একটা রিয়েল নাম্বার, Y2 আর একটা রিয়েল নাম্বার। Y1 আর Y2 কে যোগ করলে Y1 প্লাস Y2 এটাও একটা রিয়েল নাম্বার হবে না? হুম। তাইলে এই টোটাল জিনিসটা, এটা একটা কি রিয়েল নাম্বার, এর সাথে রিয়েল নাম্বার এরকম ফর্মে আছে না? হ্যাঁ স্যার। Yes, sir. তার মানে এটা একটা R2 না? এটাও তো একটা হ্যাঁ। R2 কোন একটা এলিমেন্ট, রাইট? Yes, sir. ইয়েস। সো বুঝা গেছে জিনিসটা? তার মানে কি? ক্লোজার প্রপার্টি স্যাটিসফাইড। আমি R2 এর একটা এলিমেন্টের সাথে R2 এর একটা এলিমেন্টকে যোগ করে আমি যেটা পাইছি সেটাও একটা R2 এর এলিমেন্ট, তাহলে কি ক্লোজার হয়ে গেছে? ওকে, সো ক্লোজার ইজ স্যাটিসফাইড। সো আমি স্যাটিসফাইড হলে টিক দিব। সেকেন্ড প্রপার্টি আমার কি? সেকেন্ড প্রপার্টি হচ্ছে ভেক্টর এডিশন ইজ কমিউটেটিভ। সো ভেক্টর এডিশন ইজ কমিউটেটিভ এর মানে কি? সে আমি আবার দুইটা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট নিলাম, X1
R2 এর। এখন আমি যদি দুইটাকে যোগ করি, তাহলে আমি কি পাবো? এগেইন x1, x2, y1, y2 গেল। এবার হচ্ছে কমিউটেটিভিটিতে কি বলা আছে? অলসো x2, y2 plus x1, y1 should give me x2 plus x1, y2 plus y1। আচ্ছা, এখন এটা কি? দুইটা নাম্বারের যোগফল। 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 তাহলে দুইটা নাম্বারের যোগফলকে আমি উল্টায় লিখতে পারি না? Yes, sir. কেন লিখতে পারি, কেউ বলতে পারবা? কারণ একই হয় স্যার জিনিসটা। একই হয়, কিন্তু একই হয় কেন? ওই যে রিয়েল নাম্বার দেখে স্যার। হ্যাঁ, রিয়েল নাম্বার দেখে। কেন রিয়েল নাম্বার দেখে? ঠিক আছে, কারণ কি? স্যার ওটা তো জানি না স্যার। বলছি বলছি, কথাটা বলছি, সেটা কি? এটা একটা রিয়েল, এটা এটা একটা রিয়েল, এটা একটা রিয়েল। হ্যাঁ, আচ্ছা, দুইটা রিয়েল নাম্বার মিলে 8 স্যার। রিয়েল। সো দিস ইজ আ রিয়েল নাম্বার, দিস ইজ আ রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার, দুইটা রিয়েল নাম্বারকে যোগ করলে আমি একটা রিয়েল নাম্বার পাচ্ছি। এখন রিয়েল নাম্বার কি? একটা ফিল্ড। আচ্ছা, Yes, sir. এখন যে কথা বলতেছি সে কথাটা না বুঝলে কোনো সমস্যা নেই। রিয়েল নাম্বার একটা ফিল্ড, ফিল্ডের কম্পিউটেটিভিটি আছে। রিয়েল ফিল্ডের কমিউটেটিভিটি আছে, তার মানে হচ্ছে a1 প্লাস a2 শুড বি ইকুয়াল টু a2 প্লাস a1। সো বেসিক্যালি এখানে ফিল্ডের কমিউটেটিভিটিটা ইউজ করতেছি আমরা। আচ্ছা, যাই হোক, এটা না বুঝলে সমস্যা নেই, জাস্ট এতটুকু বুঝলেই হবে যে দুইটা নাম্বার যোগ হচ্ছে, এখানে দুইটা নাম্বার যোগ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, নাম্বার যোগকে আমরা উল্টায় লিখতে পারি, বাট অ্যাকচুয়াল রিজনিং হচ্ছে এটা। বাট যদি এটা না বুঝো, নো ওয়ারিজ, জাস্ট জানো যে দুইটা নাম্বারকে যোগ করলে আমরা উল্টায় লিখতে পারি, কারণ একই রেজাল্টই আসে। যে এটা বললো একজন মাত্র, যে এই দুইটাকে যোগ করলে যা পাবো, উল্টায় যোগ করলে একই জিনিসই পাবো, সেম এর ক্ষেত্রেও সেম। আচ্ছা, সো কম্পিটিটিভিটি স্যাটিসফাইড। তারপর থার্ড প্রপার্টি কি? Associative. অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি কি? আমার তিনটা এলিমেন্ট লাগবে, রিপ্রেজেন্টেটিভ, রাইট? সো আমি ফার্স্টে কি করব? সো এই দুইটাকে যদি যোগ করি তাহলে আমি কি পাবো? y1 plus y2 and x3 প্লাস কেন লিখলাম? এখন ফাইনালি কি করব? এইটা আর এইটাকে যোগ করব, এইটা আর এইটাকে যোগ করব, তাহলে কি পাবো? x1 plus x2 plus x3. y1 প্লাস y2 পাইছি। আচ্ছা, তারপর হচ্ছে কি করতে হবে? এবার উল্টায় করতে হবে, রাইট? উল্টায় করতে হবে কি আপনি? আচ্ছা, এখন কি করতে হবে উল্টায় করলে? সেম স্যার, ব্র্যাকেটের গুলো আগে যোগ করতে হবে। এক্স্যাক্টলি, ইউর কারেক্ট। y2 প্লাস y3। এবার কি আলটিমেটলি? এবার এইটা আর এটাকে যোগ করতে হবে, এইটা আর
এটাকে যোগ করতে হবে, রাইট? সো এটা আসবে x1 প্লাস x2 প্লাস x3, y1 plus y2 plus y3. And we can see this is equal to this, also this is equal to this. তার মানে কি, যে associativity is satisfied, রাইট? তারপরে কাজটা কি, আইডেন্টিটি এলিমেন্ট। এখন এইখানে হচ্ছে সবাই যেটা বলে যে হ্যাঁ 0 0 0 আছে, হ্যাঁ মানে এইখানে এইখানে আইডেন্টিটি এলিমেন্টটা ট্রিভিয়াল। সো আমি হচ্ছে জেনারেল কেস করে দেখাবো, সো যাতে হচ্ছে অন্য যে মানে এই বাইনারি অপারেশন গুলোর জন্য, মানে এই ভেক্টর এডিশন, এখানে যে ভেক্টর এডিশনটা দেয়া আছে আর যে স্কেলার মাল্টিপ্লিকেশনের ফর্মটা দেয়া আছে, এটার জন্য হচ্ছে আমাদের আসলে ইয়াটা বেশ ট্রিভিয়াল ছিল, হ্যাঁ, বুঝা গেছে? সো এটার জন্য বেশ ট্রিভিয়াল দেখে আইডেন্টিটি এলিমেন্টটা বের করা বেশ ট্রিভিয়াল। বাট আমি হচ্ছে জেনারেল একটা ওয়ে দেখাই দিব, এটা সবগুলোর জন্য কাজ করবে। We assume E1 E2 R2 এর একটা এলিমেন্ট আমরা অ্যাজিউম করছি E1 and E2, হ্যাঁ, such that x1, এটাও R2 এর একটা এলিমেন্ট নিছি, এবং এর সাথে যদি হচ্ছে E1 and E2 যোগ করি, তাহলে আমাকে ওইটাই পাইতে হবে। আমি কি করলাম, এটাই কি আইডেন্টিটি এলিমেন্টের কথা না, যে আমার যে কোনো একটা এলিমেন্ট নিতেছি, এর সাথে একটা এমন একটা এলিমেন্টকে যোগ করব সাচ দ্যাট ওই এলিমেন্টটাই ফেরত পাবো। এটাই কি আইডেন্টিটি এলিমেন্ট না? হ্যাঁ, Yes, sir. হ্যাঁ। সো এখন কথা হচ্ছে আমি লেফট হ্যান্ড সাইডে যদি ভেক্টর এডিশনটা করতাম তাহলে আমি কি পাইতাম? ওকে, এটা হয়তো আমার আইডেন্টিটি এলিমেন্ট। আচ্ছা, এখন আমি ফার্স্ট থেকে কি বলতে পারি, এটা ইকুয়াল টু এটা। সো x1 প্লাস E1 ইকুয়াল টু x1, এটা থেকে আমি কি বলতে পারি, E1 ইকুয়াল টু 0, অলসো এইটা অ্যান্ড এইটা ইকুয়াল। তাহলে আমি বলতে পারি y1 প্লাস E2 ইকুয়াল টু y1। এটা থেকে আমি কি বলতে পারি, E2 ইকুয়াল টু 0। এখন 0 একটা রিয়েল নাম্বার, তাহলে 0 0 শুড বি অ্যান ইন R2, তাই না? Yes, sir. Therefore E1 E2 0 0 is the additive identity of R2। বুঝা গেছে? হ্যাঁ মানে এই এই প্রসেস যেখানে করলাম এটা কিন্তু জেনারেল ভাবে করছি, হ্যাঁ, যে আমি একটা ধরে নিছি যে একটা অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট আছে E1 E2, হ্যাঁ, এবং হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্টের সাথে আমি যদি হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট নেই, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট অফ R2, এবং এটাকে যদি ভেক্টর অ্যাড করি, তাহলে আমি ওই এলিমেন্টটাই ফেরত পাবো। এবার হচ্ছে ভেক্টর অ্যাডিশনের রুলটা ইউজ করে E1 আর E2 বের করছি কত, তারপর হচ্ছে দেখাইছি যে এই যে E1 ইকুয়াল টু 0 পাই, E2 ইকুয়াল টু 0 পাই, সো 0 0 একটা R2 এর আসলেই একটা এলিমেন্ট। এই তার মানে হচ্ছে এই যেহেতু এটা R2 এর আসলে একটা এলিমেন্ট, তার মানে এটা হচ্ছে এর অ্যাডিটিভ আইডেন্টিটি হইতেই হবে।
ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা বলতেছি। নট হচ্ছে বিকজ এই অপারেশনটা ট্রিভিয়াল, যেহেতু যোগ অপারেশনটা ট্রিভিয়াল, সো আমরা জানি যে শূন্য যোগ করলে অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু যখন আরো অ্যাবস্ট্রাক্ট অপারেশন থাকবে, বাইনারি কম্পোজিশন থাকবে, তখন দেখবা যে 0,0 নাও আসতে পারে। ওকে। আর তারপর অ্যাডিটিভ আইডেন্টিটির পরে কি আছে? ইনভার্স, রাইট? সো ইনভার্সটা কিরকম হয়? ইনভার্স হচ্ছে x1 y1 r2 এর একটা এলিমেন্ট ভি অ্যাজিউম, এটাও আমি জেনারেলি করতে আছি। z1 আর z2, r2 এর একটা এলিমেন্ট আমি অ্যাজিউম করলাম যে r2 এর একটা এলিমেন্ট আছে z1 আর z2, যার জন্য সাচ দ্যাট, মানে যার জন্য x1 y1 প্লাস z1 z2, আমি যদি এদেরকে ভেক্টর অ্যাড করি, x1 এবং এইটাকে ভেক্টর অ্যাড করলে আমাকে কি পাইতে হবে? এই আইডেন্টিটি এলিমেন্টটাই পাইতে হবে। বোঝা গেছে? আচ্ছা, যখন আরো এক্সাম্পল করবো এই আইডিয়াগুলো আরো খুলবে। আপাতত মনে হচ্ছে এগুলো তো খুবই ট্রিভিয়াল কাজ করতেছেন, তাইলে সো দিস থিং শুড গিভ মি দিস। দেয়ারফোর আমি হচ্ছে ফার্স্ট দুইটাকে ইকুয়েট করে কি পাচ্ছি, এটা থেকে আমি বলতে পারি z1 ইকুয়াল টু মাইনাস x1। এরপর হচ্ছে সেকেন্ড দুইটাকে ইকুয়েট করে আমি কি পাচ্ছি, এটা থেকে আমি বলতে পারি কি, z2 ইকুয়াল টু -1 y1। এখন আমরা কি জানি? x1 একটা রিয়েল নাম্বার, তাই না? হ্যাঁ। আচ্ছা, যদি বিশ্বাস না হয়, মানে আমার কথা যদি বুঝতে কষ্ট হয়, তাহলে চিন্তা করবা যে একটা নাম্বার দিয়ে দিয়ে চিন্তা করবা। সে সে x1 কে হচ্ছে 5 ধরবা মনে মনে, y1 কে হচ্ছে 7 ধরবা, এরকম মনে মনে কিছু নাম্বার ধরবা। ঠিক আছে, তাহলে এগুলা বুঝতে সোজা হবে। হ্যাঁ, সে x1 একটা রিয়েল নাম্বার। হ্যাঁ, তাইলে -x1 কেও একটা রিয়েল নাম্বার হইতে হবে। সে আমরা এইখানে যে এক্সাম্পলটার কথা মনে মনে চিন্তা করতেছি, x1 ইকুয়াল টু আমি 5 ধরতেছি, তাহলে -5ও একটা রিয়েল নাম্বার। ঠিক একইভাবে y1 একটা রিয়েল নাম্বার যদি হয়, -y1ও তো একটা রিয়েল নাম্বার। তার মানে হচ্ছে -x1, এটা থেকে আমি বলতে পারি হচ্ছে কি, z1 z2 -x1 y1, এটাও কি আর2 এর একটা এলিমেন্ট হইতে হবে। কারণ এটাও একটা রিয়েল নাম্বার, এটাও একটা রিয়েল নাম্বার, সো দুইটা রিয়েল নাম্বারকে এইভাবে কম্পোজ করলে আমরা হচ্ছে একটা রিয়েল নাম্বার আর2 এর এলিমেন্ট পাচ্ছি। বুঝা গেছে? হ্যাঁ। সো উই ক্যান সি ইনভার্সও আছে, এখানেও দিতে ভুলে গেছিলাম এটা। আইডেন্টিটি এলিমেন্টও আছে। আইডেন্টিটি এলিমেন্টটা কত? 0,0। ইনভার্স এলিমেন্টও আছে। ইনভার্স এলিমেন্টটা কত? যদি এলিমেন্ট হয় x1 y1, তাহলে আইডেন্টিটি ইনভার্স এলিমেন্ট হচ্ছে -x1 y1। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে এডিশনের 5টা। এরপর আছে স্কেলার মাল্টিপ্লিকেশন, এটার 5টা। সো ফার্স্ট এরটা কি? m1। m1 কি? ম্যাকবুকের m1 না, ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন। সে এর মানে কি? সে আমি হচ্ছে একটা রিয়েল নাম্বার পিক করলাম। তুমি এখন মনে মনে চিন্তা করতে পারো 7, 10 কিছু একটা, আর একটা নাম্বার দিলাম x1 y1, যেটা কিনা আর2।
সো x1 y1 কে তুমি মনে মনে চিন্তা করতে পারো 2 3 2,3 এরকম মনে মনে চিন্তা করবা নাম্বার গুলাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের স্কেলার মাল্টিপ্লিকেশনের রুল কি বলা ছিল? হুম, স্কেলার মাল্টিপ্লিকেশনের রুল কি বলা ছিল? স্যার এই যে x1 into alpha comma y হ্যাঁ, হ্যাঁ, আমরা মনে মনে যে জিনিসটা চিন্তা করতেছিলাম সেটা কি? এটা হচ্ছে, এটাকে 7 চিন্তা করতেছিলাম, এটাকে 2 চিন্তা করতেছিলাম, 3। মনে মনে হবে 7 × 2 আর 7 × 3। তো এটা হচ্ছে কত পাচ্ছি? 14 আর 21। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাল্পনিক এলিমেন্টের জন্য। আর x1 y1 x2 y2 হচ্ছে যে যে কোনো অ্যাবস্ট্রাক্ট এলিমেন্ট, মানে অ্যাবস্ট্রাক্ট এলিমেন্ট বলতে যে কোনো এলিমেন্টের জন্য। ঠিক আছে, সো এখন আমরা আমার কথাগুলো খেয়াল করো। আলফা কি ছিল? একটা নাম্বার। এই x1, শুধু এই x1টা একটা নাম্বার, তাই না? শুধু এই x1টা একটা নাম্বার, আলফাও একটা নাম্বার। হ্যাঁ, তাহলে আলফা এর সাথে যদি একটা নাম্বারকে গুণ করো, আলফা নিজে একটা নাম্বার, এই x1 একটা নাম্বার, তাহলে কি পাবো? normal multiplication. হ্যাঁ, এটা রিয়েল, এটা একটা রিয়েল নাম্বারই পাবো। আবারও চিন্তা করো, আলফা একটা নাম্বার, এই y1টাও একটা নাম্বার, সো এখানে কি পাচ্ছি? এগেইন রিয়েল নাম্বার পাবো। Real number. একে যদি লিখি আর টাওয়ার, তাহলে দেখো তো, আলফা টাইমস এক্স, আলফা টাইমস ওয়াই, এটা কি আর টু হবে না? কারণ এটা একটা রিয়েল নাম্বার, এটাও একটা রিয়েল নাম্বার। হুম, Yes, sir. হ্যাঁ। নেক্সট হচ্ছে, তাইলে কি হচ্ছে? ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন স্যাটিসফাইড। এরপরেরটা হচ্ছে Commutative. কমুটেটিভ। না তো, কমুটেটিভ না। কমুটেটিভ কি? হুম, দেখি। ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন ডিস্ট্রিবিউশন অফ ভেক্টর এডিশন, এই যেটা কমুটেটিভ না। Sorry, sir. প্যারা নেই। ফিল্ডের থেকে বলতো, সো ফিল্ডের সেকেন্ডটা ছিল কমুটেটিভ। ডিস্ট্রিবিউশন ল অফ ভেক্টর অ্যাডিশন। সো এটা কি হচ্ছে? আমি আলফা যে কোনো একটা নাম্বার নিব, রিয়েল নাম্বার, আর আমার লাগবে হচ্ছে x1 y1 r2 থেকে, অ্যান্ড x2 y2 এটাও নিব হচ্ছে r2 থেকে, অ্যান্ড ফাইনালি আমি কি পাচ্ছি? আমার রুলটা হচ্ছে কি? আলফা টাইমস x1 y1 প্লাস x2 y2, দিস শুড গিভ মি হোয়াট? আমি ফার্স্টে এই দুইটাকে ভেক্টর অ্যাড করব, তাহলে আমি পাবো আলফা ইন্টু x1 প্লাস x2, তারপর হচ্ছে কি y1 প্লাস y2। এবার কি করব? স্কেলার মাল্টিপ্লাইটা করব। আমার স্কেলার মাল্টিপ্লাই রুলটা কি ছিল? আলফা টাইমস, Alpha into হ্যাঁ, x1. ভিতরে ঢুকবে, রাইট? সো আমার এই পুরো জিনিসটা ভিতরে ঢুকছে। এখন জাস্ট একটা স্টেপ করব। এখন দেখো তো, এটা একটা নাম্বার, এটাও কি একটা নাম্বার, তাই না? Yes, sir. তাহলে এখন এই নাম্বারটাকে আমি কি করতে পারি? আলফা x1, আলফা x2
আলফা ওয়াই ওয়ান আলফা ওয়াই টু এভাবে লিখতে পারি। হ্যাঁ, এটা লিখতে পারি Yes, না? sir. আচ্ছা, এটা লিখতে পারি, এটা রিজন কি? কেউ যদি অ্যাবস্ট্রাক্ট রিজনিংটা জানো কেন? এই আলফাকে এই ভিতরে ঢুকাইতে পারছি কেমনে এটার ভিতরে? দুইটা রিয়েল নাম্বার দেখছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, রিয়েল নাম্বার ফিল্ডের ডিস্ট্রিবিউশন ল এটা। হ্যাঁ, এটা একটা রিয়েল নাম্বার, এগুলা একটা রিয়েল নাম্বার। সো রিয়েল নাম্বারের ডিস্ট্রিবিউশন ফিল্ড যেহেতু এটা, সো ফিল্ডের হচ্ছে ডিস্ট্রিবিউশন ল আছে একটা, ওটা দিয়ে এটা ঢুকাইতে পারি। বাট যাই হোক, যদি না বুঝে থাকো সমস্যা নাই, দিস উইল বি ইনাফ ফর ইউ গাইস, যে এটাও একটা নাম্বার, এটাও একটা নাম্বার, সো নাম্বারকে ভিতরে ভিতরে ঢুকাইতে পারবো, কোনো সমস্যা নাই। সো দ্যাট ইজ ওয়াই। কার যদি ইনডেপথ জানা লাগে, তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিস্ট্রিবিউশন ল অফ দ্য ফিল্ড। এই, আচ্ছা, সো আমরা পাইছি কি? আমরা পাইছি হচ্ছে এইটা, এরকম একটা এক্সপ্রেশন পাইছি। আচ্ছা, এবার যদি আরেকটা অপারেশন যেটা আছে, সেটা হচ্ছে কি, আলফা টাইমস এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস আলফা টাইমস এক্স টু ওয়াই টু। এটা করলে কি পাবো? আলফা এক্স ওয়ান আলফা ওয়াই ওয়ান আলফা এক্স টু আলফা ওয়াই টু। ওকে, নাও কি পাবো? এবার যদি দুটোকে যোগ করি, এবার কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট অ্যাডিশন হবে কি, this, and we can straightforward see that eta are eta equal, also this one and this one are equal, this and this are equal, this and this are equal। তার মানে কি, আলফা x1 y1 plus x2 y2 gives me the same as alpha x1 y1 plus alpha x2 y2। ওকে, ওকে গেল। তার মানে কি, ডিস্ট্রিবিউশন ল অফ ভেক্টর ভেক্টর অ্যাডিশন হয়েছে, স্যাটিসফাই করছে। নেক্সট কোন প্রপার্টিটা চেক করব? M3। সেটা কি? ডিস্ট্রিবিউশন ল অফ স্কেলার্স। ডিস্ট্রিবিউশন ল অফ স্কেলার কি বলে? আমার হচ্ছে ফিল্ড থেকে দুইটা এলিমেন্ট লাগবে। So, আমি হচ্ছে আমার রিয়েল ফিল্ড, দুইটা রিয়েল নাম্বার নিলাম। আর মনে মনে তোমার যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে তুমি মনে মনে নিতে পারো হচ্ছে, এটাকে 5 চিন্তা করতে পারো, এটাকে 10 চিন্তা করতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, 5 না 10 না বলে 5 11 মনে মনে চিন্তা করতে পারো এদেরকে। আর আমার R2 এর থেকে একটা এলিমেন্ট নিতে হবে x1 y1, যেটা হচ্ছে কি, আর তোমার যদি বুঝতে সমস্যা হয় তাহলে তুমি মনে মনে একটা এলিমেন্ট চিন্তা করতে পারো, সেটা হচ্ছে -1, 2। ঠিক আছে? এখন আমার ডিস্ট্রিবিউশন ল অফ স্কেলার কি বলে? আলফা প্লাস বেটা করে x1 y1, এটা ঠিক আছে। ফার্স্টে হচ্ছে কি, আলফা আর বিটাকে যোগ করে x1 y1 এর সাথে স্কেলার মাল্টিপ্লাই করা। ঠিক আছে, এখন আমাদের মনে মনে যে হিসাবটা আমরা করতেছিলাম, সেখানে হচ্ছে আলফা ছিল হচ্ছে 5, বেটা ছিল 11, আর এটা ছিল -1, আর এটা ছিল 2। হ্যাঁ, হ্যাঁ, আমাদের স্কেলার মাল্টিপ্লিকেশনের রুল কি? এটা হচ্ছে, রাইট, এটা। আর আমরা মনে মনে যে এই কাজটা করতেছিলাম, সেটা হচ্ছে আলফা প্লাস বিটাকে করলে আসবে 16, এবার স্কেলার মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে কত, -16 × 32।
ঠিক আছে? আর আচ্ছা, এইখানে এটা জাস্ট হচ্ছে মনে মনে হিসাব করার জন্য এই পার্টটাকে, কারো যদি বুঝতে সমস্যা হয় এরকম নাম্বার চিন্তা করে করে যদি হিসাব করো, তাহলে দেখবা যে হ্যাঁ ঠিক আছে, দুইখানে সেম নাম্বার আসতেছে, তাহলে আচ্ছা ঠিক আছে, মেনে নেওয়া যায় যে এটা ঠিক, এটা ভ্যালিড। ঠিক আছে? আচ্ছা, সো এই পার্টটাকে আমি লিখতে পারি কি, এখন দেখো তো, আলফা প্লাস বিটা এটা একটা নাম্বার, এক্স ওয়ান এটা নিজে একটা নাম্বার, এটাও কি একটা নাম্বার। হ্যাঁ, বাই নাম্বার আই মিন রিয়েল নাম্বার। ঠিক আছে? তাইলে কি হচ্ছে, এখানে দুইটা নাম্বারের গুণ করা হচ্ছে না? So, এক্স্যাক্টলি। তাহলে দুইটা নাম্বারের গুণ করে আমি কি পাবো, আলফা এক্স ওয়ান বেটা এক্স ওয়ান আলফা ওয়াই ওয়ান বেটা ওয়াই ওয়ান। আচ্ছা, ক্যান এনিওয়ান টেল মি এইটা কেন ভিতরে ঢুকাইতে পারলাম এই নাম্বারটাকে এই দুইটা নাম্বারের ভিতরে? জি স্যার, আগেরটাই স্যার এটার আগেরটাই, উদাহরণ। আগেরটাই সেম, ফিল্ডের ডিস্ট্রিবিউশন প্রপার্টি এটা। ঠিক আছে? আচ্ছা, গেল। আচ্ছা, নেক্সট পার্ট কি বলছে, যে দ্যাট শুড বি ইকুয়াল টু, এইটা শুড বি ইকুয়াল টু আলফা এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস বেটা এক্স ওয়ান ওয়াই ওয়ান। So this thing should be alpha x1 alpha y1 plus beta x1 beta y1। এখন এটা হিসাব করলে কি পাবো, এখন হচ্ছে ভেক্টর এডিশনটা করতে হবে। ভেক্টর এডিশনের রুল কি, এর সাথে, এখানে যোগ চিহ্ন দিয়ে দিছি কেন ভুলে, আই হাই। সো ভেক্টর এডিশনের রুল কি, এর সাথে এ কে যোগ করতে হবে, আর নেক্সট হচ্ছে এর সাথে এ কে যোগ করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি this is equal to this and this is equal to this. Statements are equal, right? So এটা থেকে আমি কি বলতে পারি, যে দুইটা ইকুয়াল, আলফা, সরি কি লিখতে গেছি, আলফা প্লাস বেটা x1 comma y1 should be equal to alpha x1 y1 plus beta x1 y1। সবাই বুঝছি এটা? ইয়েস স্যার। আচ্ছা ফাইন, আরো দুইটা প্রপার্টি আছে, রাইট? এম ফোর কি, associativity of scalar multiplication। associativity of scalar multiplication থেকে কি মানে কি, আচ্ছা, associativity of scalar multiplication এটা কি হচ্ছে, আমার হচ্ছে ফিল্ড থেকে দুইটা এলিমেন্ট নিতে হবে। এখানকে যদি না বুঝো, আলফা বিটাকে যে কোনো দুইটা রিয়েল ভ্যালু চিন্তা করতে পারো মনে মনে, কোনো সমস্যা নাই। আর আমার কি লাগবে, এক্স ওয়ান ওয়াই ওয়ান, একটা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট লাগবে ফ্রম আর টু। হুম, এখন অ্যাসোসিয়েটিভিটি অফ স্কেলার মাল্টিপ্লিকেশন কি বলে, আলফা ইন্টু বেটাকে মাল্টিপ্লাই করে এক্স ওয়ান ওয়াই ওয়ান এর সাথে মাল্টিপ্লাই করা, দ্যাট উইল বি, কি হবে, আলফা বিটা টাইমস এক্স ওয়ান আলফা বিটা ওয়াই ওয়ান, রাইট? আচ্ছা, অ্যান্ড দিস শুড বি ইকুয়াল টু হোয়াট, আলফা টাইমস বেটা টাইমস এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান।
আহ ওকে, এখন একটা অঙ্ক করতে অনেকক্ষণ লাগে, বাট এটা ফার্স্ট অঙ্ক দেখে অনেক ভেঙে 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 আস্তে আস্তে করতেছি, এরপরের গুলা আর একটু শর্টার করব। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দুইটাকে যদি ফার্স্টে কম্পোজ করতে হয় তাহলে কি হবে? বেটা এক্স ওয়ান, বেটা ওয়াই ওয়ান, আর তারপর আলটিমেটলি এদেরকে কম্পোজ করলে আমি পাবো Alpha X1 alpha Y. আলফা বেটা এক্স ওয়ান, আলফা বেটা ওয়াই ওয়ান. So we can see they are equal, right? এটা they're equal, right? So ultimately তাহলে কি associativity এটা satisfied. আচ্ছা, ফাইনালি যে প্রপার্টিটা রয়ে যায় আমাদের সেটা হচ্ছে যে কি, আইডেন্টিটি অফ স্কেলার মাল্টিপ্লিকেশন। Identity. সেটা কি? আমার ফিল্ডের যে আইডেন্টিটি এলিমেন্ট আছে, ঠিক আছে, যার সাথে আমি আমি হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট নিলাম আর টু এর। এখন কি করতেছি, এই কম্পোজিশনটা করলে আমি কি পাবো? ওয়ান ইন্টু এক্স ওয়ান, ওয়ান ইন্টু ওয়াই ওয়ান, অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। কারণ কি, কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে ওইটাই পাচ্ছি, রাইট? Yes, sir. সো আমাদের কন্ডিশনটা কি ছিল, যে ওয়ান ইন্টু একটা আর টু এর এলিমেন্টের সাথে যদি গুণ করি তাহলে আমি আর টু এর এলিমেন্টটাই পাইতে হবে। বুঝা গেছে? Yes, sir. আচ্ছা, যদি এত দেখো আমার 10টা প্রপার্টি, তাহলে এটাও স্যাটিসফাই করছে, তাহলে সবগুলা প্রপার্টি কিন্তু স্যাটিসফাই করছে, এটা করছে, এটা করছে, এটা করছে, এটা করছে, এটা করছে, তার মানে স্কেলার মাল্টিপ্লিকেশনে পাঁচটাই স্যাটিসফাই হয়েছে, এটাও স্যাটিসফাই করছে, এটাও স্যাটিসফাই করছে, এটা স্যাটিসফাই করছে, এটা স্যাটিসফাই করছে, এটাও স্যাটিসফাই করছে। তো 10টা প্রপার্টি স্যাটিসফাই করছে না? Yes, sir. তার মানে আর টু ওভার আর একটা ভেক্টর স্পেস। সো নিচে স্টেটমেন্ট একটা বলে দিতে হবে, যে সো আর টু ওভার আর ইজ আ ভেক্টর স্পেস। ওকে। আচ্ছা, সো এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট এক্সাম্পল। সো ফার্স্ট এক্সাম্পল অনেক বড় করে করছি ইচ্ছা করে, যাতে পরের গুলাতে সমস্যা না হয়। সেকেন্ডে আবারও, আচ্ছা, আর টু এর এই এক্সাম্পলটাকে আমরা হচ্ছে আরো অনেক বড় করতে পারি। সেই সেম জিনিসটাই আমি যদি বলি যে আর থ্রি ওভার আর উইথ কি এক্স ওয়ান, এক্স টু, সেটা লাস্টে লিখতেছি। হ্যাঁ, এটা এটা থেকে আমি বলতে পারি যে শুধু আর টু না, আর থ্রি, আর ফোর, আর ফাইভ, আর টু দি পাওয়ার এন ওভার আর। ঠিক আছে, আর টু দি পাওয়ার এন ওভার আর, আর মানে হচ্ছে ফিল্ড উইথ ভেক্টর অ্যাডিশন, সে আর থ্রি এর জন্য লিখলাম। ঠিক আছে, এক্স টু, এক্স থ্রি প্লাস ওয়াই ওয়ান,
y2 y3, এটা জাস্ট টিপিক্যালি R3 এর জন্য লিখছি, ঠিক আছে। R3 এর টিপিক্যাল তিনটা এলিমেন্ট এর জন্য লিখছি। আর n এর জন্য লিখতে চাইলে x1 x2 ডট 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 xn। এটা হচ্ছে আর n এর জন্য যদি লিখতে চাইতা y1 y2, n ক্যান বি যে কোনো ইন্টিজার, 10 11 12 1000 2000 10,000 yn। সো R3 এর জন্য আমার অ্যাডিশনের রুলটা কিরকম হবে? সেম আগের মতোই, জাস্ট একটা অতিরিক্ত একটা নাম্বার বেশি আসতেছে আর কি। আর হচ্ছে আর এন এর জন্য হবে x1 y1 x2 y2 xn yn। এটা ছিল ভেক্টর এডিশন রুল। আর স্কেলার মাল্টিপ্লিকেশন রুল কি? হ্যাঁ, সবগুলোর সাথে জাস্ট ইয়া হবে। স্কেলার মাল্টিপ্লিকেশন রুল কি? আমি আলফা একটা রিয়েল নাম্বার নিলাম, সে 7 10 20 যা মন চায়। আর আমি R3 এর জন্য যদি কনসিডার করো, আর Rn এর জন্য যদি কনসিডার করতে চাও n সংখ্যক, হুম, তাহলে কি? এটাও একটা Rn। আচ্ছা, তো Rn এর জন্য যদি কনসিডার করতে চাও তাহলে হচ্ছে আলফা টাইমস x1 x2 x3 ইকুয়াল টু আলফা x1 আলফা x2 আলফা x3, অ্যান্ড দেন, অথবা এটা যদি Rn এর জন্য R3 এর জন্য কনসিডার করতে চাও, অথবা যদি Rn এর জন্য কনসিডার করতে চাও x1 x2 dot 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 xn, this should give me alpha x1 alpha x2 alpha xn, ঠিক আছে। সো এই আন্ডার দিস টু অপারেশনস, এই স্কেলার মাল্টিপ্লিকেশন R3 এর জন্য Rn এর জন্য, হ্যাঁ, R3টাকে জেনারেলাইজ করে জাস্ট Rn এর জন্য লিখছি। আর এই ভেক্টর এডিশন, এটাও একটা ভেক্টর স্পেস দিবে। হুম, অ্যান্ড এইটার জন্যই আমরা যে এই টেকনিকগুলা শিখছি, লিনিয়ার অ্যালজেব্রার এই টেকনিকগুলা খুবই ভাইটাল, কারণ হচ্ছে আমরা একটা জেনারেলাইজ টোনে কথা বলতে পারি কিন্তু। হুম, ওকে, যাই হোক, আমরা আমাদের প্রবলেমে ব্যাক করি এবার। সেটা হচ্ছে এটা। সো ওই যে R3 এর জন্য যে প্রবলেমটা আছে সেটা একটু নিজেরা ট্রাই করবা। হ্যাঁ, যেহেতু R2 এর জন্য করছি, R3টা নিজেরা করতে পারবা, আই গেস। রাইট, একটা এক্সট্রা টার্ম আসবে সবগুলোর সাথে, আর কিছু না। আচ্ছা, এবার দেখো, R2 নিছি, ফিল্ডও নিছি, কিন্তু ভেক্টর এডিশন রুলটা দেখো তো কি হয়েছে, দেখছো? ভেক্টর এডিশন রুল, হুম, Yes, sir. ডিফারেন্ট। স্কেলার মাল্টিপ্লিকেশন রুল, ডিফারেন্ট, ঠিক আছে। স্যার এটা কেন স্যার? হুম, দিছি, আমি এমনি বলছি যে এমনি হইতে হবে, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, সো ইন দ্যাট কেস শো দ্যাট যে এটা কি ভেক্টর স্পেস কিনা। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড দিয়ে দিতে হবে। এই জন্য আমি যখন অপারেশন গুলা বলছিলাম,
আমি কিন্তু কখনো হচ্ছে ডাইরেক্ট এখানে যোগ চিহ্ন দেই নেই, এখানে গুণ চিহ্ন দেই নেই, তাই না? বলছি যে যে কোনো বাইনারি অপারেশন হইতে পারে। তো এই Yes, sir. জন্যই বলছি যাতে হচ্ছে এইখানে এসে কনফিউজ না হয়ে যাও, এই ধরনের এক্সাম্পল এবং এই ধরনের উইয়ার্ড লুকিং এক্সাম্পলই পরীক্ষায় দেয়। ঠিক আছে? এই ধরনের বিচিত্র রকমের একটা বাইনারি অপারেশন দিয়ে বলবে যে এটা ভেক্টর স্পেস কিনা দেখাও। সো আমাকে হচ্ছে কি করতে হবে, 10টা এক্সিওম দেখাইতে হবে, রাইট? ফার্স্টে স্টার্ট করব A1 থেকে। সো A1 কি? আমি দুইটা এলিমেন্ট নিব, x1 y1, x2 y2, এবং হচ্ছে এদের কম্পোজিশন আমি যদি এদেরকে কম্পোজ করব, this should give me what? X1 plus X2. আচ্ছা, এখন এইটা একটা রিয়েল নাম্বার, x1 একটা রিয়েল নাম্বার, তাই না? Yes, sir. তাই আর x2 একটা রিয়েল নাম্বার। আচ্ছা, x1 আর x2 কে যোগ করলে আমি কি একটা রিয়েল নাম্বারই পাবো না? Yes, sir. অ্যান্ড অলসো y1 একটা রিয়েল নাম্বার, y2 একটা রিয়েল নাম্বার। দুইটাকে গুণ করলে কি পাবো? এটা রিয়েল নাম্বারই পাবো না? Real number. হ্যাঁ। তাইলে এই টোটাল জিনিসটা কি একটা R2 হবে না? কারণ কি, ফার্স্ট এন্ট্রিটাও রিয়েল নাম্বার, Second or real number. এটাও একটা রিয়েল, এটাও একটা রিয়েল। যাই হোক, যাই ভ্যালু আসুক, একটা রিয়েল ভ্যালুই তো আসবে, তাই না? যেই ভ্যালুই আসুক না কেন একটা রিয়েল ভ্যালু আসতে হবে। সেকেন্ডটা কি? কমুটেটিভ, x1 y1 x2 y2 r2। আচ্ছা, ক- এখন আমাদের কম্পোজিশন রুলটা কি ছিল? ওকে, আর আমার তাহলে আসবে কি, this this also this should give me what, x2 plus x1 y2 plus y1, and আমি কি, এই দুইটা কি দুইটা নাম্বারের যোগ না? তো দুইটা Yes, sir. নাম্বারের যোগকে আমি উল্টায় লিখতে পারি না? Yes. আর এই দুইটা কি দুইটা নাম্বারের Good. গুণ, সো দুইটা নাম্বারের গুণকে আমি উল্টায় লিখতে পারি না? Yes, sir. So we can see that this and this is equal, this and this is equal, right? তার মানে এই প্রপার্টি স্যাটিসফাইড। তারপর হচ্ছে কি, A3, A3 কি? অ্যাসোসিয়েটিভিটি। Get অ্যাসোসিয়েটিভিটি কি? x1 তিনটা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট লাগবে। ওকে, নাও কি করতে হবে, এই x1 আর x1 y1 আর x2 y2 কে আমাদের যোগ করতে হবে, তারপর এর সাথে x3 y3 কে যোগ করতে হবে। সো আমি যদি ফার্স্টের ওয়ার্ডিংটা এই দুইটা ইউজ করি, তাহলে আসবে x1 প্লাস x2 y1 y2 প্লাস y3 x3 y3। এখন এর সাথে একে যোগ করতে হবে, এর সাথে একে গুণ করতে হবে, তাই না? আমাদের রুল অনুযায়ী, Yes, sir. এটা তো আমাদের রুল। ওকে, আচ্ছা, নেক্সট তাহলে দেখো তো, কিছু একটা পাইছি, রাইট? Yes, আচ্ছা, sir. এটা রিয়েল, যা পাইছি রিয়েল পাইছি, সোজা কথা। না হলে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করতো না যদি অন্য কিছু পাইতাম। আচ্ছা, আরেকটা কি করতে হবে অলসো,
y1 প্লাস x2 y2 প্লাস x3 y3। সো এবার কি আসবে? ফার্স্টে হচ্ছে এদের দুজনকে কম্পোজ করব, তাহলে পাবো হচ্ছে নাও কি করব, এর সাথে একে যোগ করব আর এর সাথে এদেরকে গুণ করব। সো which gives me x1 x2 x3 y1 y2 y3। ওকে, নাও ওকে, এখন দেখো তো এই জিনিসটা আর এই জিনিসটা ইকুয়াল, এই জিনিসটা আর এই জিনিসটা ইকুয়াল, রাইট? তার মানে কি? তার মানে অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি স্যাটিসফাইড। এখন লাগবে কি? আইডেন্টিটি এলিমেন্ট লাগবে। আইডেন্টিটি এলিমেন্ট কি? সামি, এবার দেখো, আগের বার কিন্তু আমি হচ্ছে চাইলে 0 0 বলে দিয়ে আইডেন্টিটি এলিমেন্ট পার করে দিতে পারতাম, তাই না? যে 0 0 এলিমেন্ট আছে সাচ দ্যাট এভাবে এভাবে কম্পোজ করলে এভাবে এভাবে হয়ে যাবে। হ্যাঁ, আগের বার যখন আইডেন্টিটি করছিলাম, আমি যদি হচ্ছে বলতাম যে হ্যাঁ 0 0 বলে একটা এলিমেন্ট আছে এর মধ্যে, হ্যাঁ 0 0 সাথে এই দুটাকে যোগ করতাম, 0 0 সাথে এটাকে বিয়োগ করতাম, তাইলে তাহলে কিন্তু আমি যে 0 0 আছে এটা আমি ধরে নিয়েই হচ্ছে পুরো কাজটা করছি। কিন্তু কথা হচ্ছে যে এই জিনিসটা তখন তোমার কাছে ক্লিয়ার হইতো না যে কেন এখানে কিন্তু এখন যে এখানে এখানে যে আইডেন্টিটি এলিমেন্টটা বের করব, এখানকার আইডেন্টিটি এলিমেন্টটা কিন্তু ডিফারেন্ট হবে। হুম। সো আমরা অ্যাজিউম করলাম ই ওয়ান ই টু এলিমেন্ট অফ আর টু, মানে যে কোনো এলিমেন্ট করলাম, তাহলে কি করতে হবে? x1 x2 x1 y1 আর টু এর একটা এলিমেন্ট নিলাম, এর সাথে যদি ই ওয়ান অ্যান্ড ই টু কে যদি কম্পোজ করি তাহলে আমি কি পাবো? x1 y1, যেটা কিনা আইডেন্টিটি এলিমেন্টের শর্তই হচ্ছে এটা, যে এই এলিমেন্টের সাথে অন্য একটা এলিমেন্টকে আমি যদি নিয়ে ভেক্টর এডিশন করি তাহলে ওই এলিমেন্টটাই ব্যাক পাইতে হবে আমার। এটাই শর্ত আইডেন্টিটি এলিমেন্টার। এখন আমি লেফট হ্যান্ড সাইডে আমার কম্পোজিশন রুলটা কি ছিল? ই প্লাস ই ওয়ান H1 plus E1. ইন্টু ই টু। দেখো তো এখানে কিন্তু 0 0 হবে না, তাই না? তাহলে আমি প্রথম পার্ট থেকে কি বলতে পারি এটা থেকে? দ্যাট ইমপ্লাইজ ই ওয়ান ইকুয়াল টু 0। আর এরপরটা থেকে আমি কি বলতে পারি? y1 ইন্টু ই টু ইকুয়াল E2 টু, 1. আচ্ছা, তাহলে এটা থেকে আমি কি বলতে পারি? এই y1 কে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো। আচ্ছা, ডোন্ট আস্ক মি, আচ্ছা ইউ ক্যান আস্ক মি যে কেন y1 আর y1 কে দুই সাইড থেকে কেটে দিলাম না? হুম, কেন কেটে দিলাম না একটু পরে বলবো কেন কেটে দিলাম না। হ্যাঁ, এখন একটা জিনিস দেখো তো, y1 এর ভ্যালু আরবিটারি যে কোনো রিয়েল নাম্বার হইতে পারে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, y1 ক্যান বি 0, ক্যান বি 1, ক্যান বি √2, ক্যান বি পাই। হ্যাঁ, সো ক্যান বি এনিথিং, তাই না? সো y1 এর ভ্যালু ক্যান বি 0, ক্যান অলসো নট বি 0, তাই না? সো কিন্তু আমার কন্ডিশনটা কি? আমার y1 এর এনি ভ্যালু অফ y1,
e2 minus e1 has to be 0 for any value of y1. তাহলে অনলি ওয়ে y1 এর যে কোনো ভ্যালুর জন্য অনলি ওয়েতে এইটা 0 হওয়ার ক্রাইটেরিয়া কি? e2 minus 1 equal to 0. That means e2 equal to 1. হ্যাঁ, তুমি কোশ্চেন করতে পারো যে কেন y1 কে ডাইরেক্ট কাটাকাটি করে দিইনি। আচ্ছা, যদি না কোশ্চেন করে থাকো এটার উত্তর এখনই আছে। এটা হচ্ছে a5। a5 মানে কি? ইনভার্স। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, কেউ কোশ্চেন করছো তো, কেউ করছো কোশ্চেনটা যে y1 কে কেন কাটাকাটি করি নেই দুই সাইডে? এই লাইনে y1 কে কেন কাটাকাটি করি নেই? আচ্ছা, কেউ যদি না করে থাকে তাহলে আমি এখনই বলতেছি কেন। ইনভার্স কি জিনিস? আমি ধরলাম for x1 y1, হ্যাঁ, we assume z1 z2 একটা রিয়েল নাম্বার such that এর সাথে z1 আর z2 কে আমি যদি কম্পোজ করি তাহলে আমি কি পাবো? আইডেন্টিটি এলিমেন্ট পাবো, তাই না? আমার আইডেন্টিটি এলিমেন্টটা কত? 0 1 0,1। তাহলে আমি পাবো কত? রাইট? হুম। তাইলেই তো yes আমার z1 হবে কি, z1 z2 ইনভার্স অফ x1 x2 x1 y1। ঠিক আছে। সো z1 z2 কে তাইলে তো ইনভার্স হবে, রাইট? আইডেন্টি ইনভার্স হবে। তাহলে এখন আমি কম্পোজ করলাম দুই সাইডে। তাহলে আমি ফার্স্ট ইকুয়েশন থেকে কি বলতে পারি? এটা থেকে আমি কি বলতে পারি? সো ফার উই আর হ্যাপি, রাইট? যে z1 এর একটা ভ্যালু পাইছি, সেটা কি? -x1। এর পরেরটা থেকে আমি কি বলতে পারি? y1 z1 equals to 1. ইকুয়ালস টু 1। এখন কথা হচ্ছে তাহলে z, আচ্ছা দ্যাট শুড বি z2, z1 লিখে ফেলছি ভুলে। সো এটা থেকে আমি কি বলতে পারি? এই কন্ডিশনটা হইতে হবে, রাইট? যে z2 ইকুয়াল টু 1/y। এখন এখানে একটা ঝামেলা আছে, সেটা কি? সেই ঝামেলাটা কি? y একটা রিয়েল নাম্বার। 0 হতে পারে। হ্যাঁ, তার মানে y2 ক্যান বি 0, y1 অ্যাকচুয়ালি y2 কেন লিখতেছি। সো y2 তো 0 হইতে পারে, y1 এর ভ্যালু তো 0 হইতে পারে, তাই না? y1 এর ভ্যালু 0 মানে হচ্ছে যে কি, x এক্সিসটাই। ঠিক আছে, এই x এক্সিসটাই। হ্যাঁ, তার মানে এই x এক্সিসটা তো ঝামেলা হচ্ছে একটা, তাই না? তাহলে এই x এক্সিসটাতে জন্য z2 এর তো 1/0 পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, যদি কেউ x এক্সিস না জানতে চাও তো দরকার নেই। সো সো z2 ইকুয়াল টু 1/0 পাচ্ছি, যেটা তো আনডিফাইন্ড। হ্যাঁ। এ- ঠিক আছে, তার মানে কি, ধরো কোনো একটা এলিমেন্ট এর অ্যাডিটিভ ইনভার্স নাই। অলসো রুট -√3,0 এরও কোনো অ্যাডিটিভ ইনভার্স নাই।
সোজা কথা হচ্ছে এই সেকেন্ড কম্পোনেন্টটা যদি জিরো হয় তাহলে তার কোনো অ্যাডিটিভ ইনভার্সই থাকবে না, রাইট? আইডিয়াটা Yes, কি sir. ধরতে পারছো যে সেকেন্ড পার্টটা যদি জিরো হয় তাহলে কোনো অ্যাডিটিভ ইনভার্স থাকতেছে না। তাইলে হচ্ছে যে কি, যে কিন্তু আমার কন্ডিশনে বলা ছিল যে প্রত্যেকটা এলিমেন্টেরই একটা অ্যাডিটিভ ইনভার্স থাকতে হবে, তাই না? সো নট অল x1 comma y1 element of var2 has an additive inverse, ঠিক আছে? সো সব এলিমেন্টারই কিন্তু অ্যাডিটিভ ইনভার্স নাই। সো দ্যাটস ওয়াই এইটা স্যাটিসফাই করতেছে না। সো একটা প্রপার্টি স্যাটিসফাই করা নাই, তাইলে এটাকে আমরা বলবো যে দিস ইজ, এটা স্যাটিসফাই করছিল, এটা স্যাটিসফাই করছিল, এটাও করছিল, এটাও করছিল। হ্যাঁ, তারপর তুমি M1 M2 M3 ওগুলাও যদি বের করতা তাহলে দেখতা যে ওগুলাও স্যাটিসফাই করতেছে, কিন্তু দেখতেছি যে একটা করতেছে না, শেষ। দিস উইল বি ইনাফ টু সে R2 ওভার R with the given binary, আচ্ছা, with the given বাইনারি অপারেশন না বলে বলা উচিত, ভেক্টর addition and scalar multiplication does not form a vector space. বুঝা গেছে? ওকে, বুঝা গেছে জিনিসটা? Yes, sir. আচ্ছা, আমি ওয়ান ফাইনাল একটা এক্সাম্পল করব। এটা এক্সাম্পল করব মানে হচ্ছে এটা এটা না, জাস্ট হচ্ছে হিন্সে বলে যাব, আমার এটা হিন্সে লেখা আছে সবগুলা, ঠিক আছে? সেটা তাইলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে কালকে ক্লাস আছে, কিন্তু ক্লাসে কিন্তু আমরা ইয়া করব। আর সেকশন 23, আই গেস, রাইট? সেকশন 23। হ্যাঁ, সেকশন 23 যারা আছো তারা একটু ক্লাসের পর থাইকো, তোমাদের সাথে কিছু কথা আছে আমার। ওকে, সো লাস্ট যেটা প্রবলেম সেটা হচ্ছে R2 ওভার আ ফিল্ড আর, যার ভেক্টর এডিশনের রুল হচ্ছে নর্মালটাই, কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট এডিশন রুল, কিন্তু স্কেলার মাল্টিপ্লিকেশনের রুল হচ্ছে কি, ফার্স্ট এরটার সাথে গুণ হয়, লাস্টেরটা জিরো বানায় দেয়, ঠিক আছে? স্কেলার মাল্টিপ্লিকেশনটা ডিফারেন্ট আছে এবার। হুম, তাহলে শো দ্যাট দিস ইজ আ ভেক্টর স্পেস অর নট। আচ্ছা, সো আমাকে বলছে যে R2 উইথ গিভেন অপারেশন কি কি? গিভেন অপারেশন হচ্ছে এইটা অ্যান্ড এইটা, বলছে যে এইটা ভেক্টর স্পেস কিনা দেখাও। সো আমার ফার্স্ট প্রপার্টি হচ্ছে A1, সেটা হচ্ছে কি ক্লোজড আন্ডার ভেক্টর এডিশন, যেটা স্যাটিসফাইড। কারণ কি, আমি যদি দুইটা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট নেই, x1 y1 x2 y2, দুইটাকে যদি যোগ করি, হ্যাঁ, তাহলে আমি যে জিনিসটা পাবো ফর মাই গিভেন কম্পোজিশন ভেক্টর এডিশন রুল, তাহলে আমি x1 এর সাথে x2 কে যোগ করব, y1 কে y2 এর সাথে যোগ করব। হ্যাঁ, x1 একটা রিয়েল, x2 একটা রিয়েল, সো x1 আর x2 কে যোগ করলে একটা রিয়েলি ভ্যালু পাবো। y1 একটা রিয়েল, y2 একটা রিয়েল, সো y1 আর y2 কে যোগ করলে একটা রিয়েল ভ্যালু পাবো। সো দিস ইজ স্যাটিসফাইড। এরপর হচ্ছে কি, সেকেন্ড আছে কমিউটেটিভিটি। কমিউটেটিভিটিটা চেক করব। কমিউটেটিভিটির জন্য কি, আমার দুইটা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট লাগবে। দুইটা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট নিছি। সো আমি ফার্স্টে কি করব, y1 এর সাথে x2 y2 কে যদি যোগ করি তাহলে হবে কি, x1 প্লাস y x2
y1 প্লাস y2, যেটা কিনা এটা আমাদের ভেক্টর এডিশন রুল। আর যেহেতু কমিউটেটিভিটি চেক করতেছি, তার মানে উল্টায় যোগ করতে হবে। তাহলে আমি পাচ্ছি হচ্ছে কি x2 প্লাস x1 y2 প্লাস y1। এখন এগেইন এটা হচ্ছে কি দুইটা নাম্বারের যোগফল, তাই তো? এটাও হচ্ছে রিয়েল নাম্বার। সো দুইটা রিয়েল নাম্বারের যোগফলকে আমি উল্টায় লিখতেই পারি, তাই না? উল্টায় লেখা যাবে। সো এটা উল্টায় লেখার জন্য আমরা দেখতেছি যেটা স্যাটিসফাই করতেছে। কারণ কি এই পার্টটা আর এই পার্টটা ইকুয়াল, এই পার্টটা আর এই পার্টটা ইকুয়াল। আচ্ছা, থার্ড প্রপার্টি হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটির জন্য আমরা তিনটা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট লাগে। আমার তিনটা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট হচ্ছে x1 y1 x2 y2 x3 y3, তিনটা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। সো অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টিতে কি করি, দুটাকে যোগ করি ফার্স্টে, তারপর থার্ডটার সাথে যোগ করব। সো দুটাকে যদি ফার্স্ট ইনিশিয়ালি যোগ করি, তাহলে আমি পাবো হচ্ছে x1 প্লাস x2 y1 প্লাস y2 প্লাস x3 y3, অ্যান্ড এরপর কি এর সাথে একে যোগ, এর সাথে একে যোগ। তাহলে আমি পাবো হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 y1 প্লাস y2 প্লাস y3। সো দিস অ্যান্ড দিস। অলসো আমাকে করতে হবে হচ্ছে কি লাস্টের দুইটাকে যদি আগে যোগ করতাম, x2 প্লাস x3 y2 প্লাস y3, নেক্সট হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 y1 plus y2 plus y3. So we can see straightforward this and this are equal, this and this are equal. So আমরা বলতে পারি যে কি অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টিটা স্যাটিসফাই করতেছে। তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। সো এটাও স্যাটিসফাই করতেছে কেমনে? আমি অ্যাজিউম করতেছি যে একটা আইডেন্টিটি এলিমেন্ট আছে R2 তে, যেটা হচ্ছে E1 and E2। সো আইডেন্টিটি এলিমেন্টের শর্তটা কি? আইডেন্টিটি এলিমেন্টের শর্তটা কি, যে কোনো একটা এলিমেন্টকে তিন ফ্যাক্টর। আইডেন্টিটি এলিমেন্টের সাথে অ্যাড করলে ওইটাই ফেরত পাওয়া যাবে। তারপর আমি অ্যাড করলাম আমাদের ভেক্টরের যে অ্যাডিশন রুল দিয়ে। এই অ্যাড করার পর যেটা আছে সেটাই এবার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডকে ইকুয়েট করে আমি পাইলাম হচ্ছে E1 ইকুয়াল টু 0, অলসো E2 ইকুয়াল টু 0, অ্যান্ড তাহলে টোটাল E1 কমা E2 ইজ 0 কমা 0। সো আমরা জানি যে 0 একটা রিয়েল নাম্বার। সো ইন টোটাল এই পুরা জিনিসটা একটা R2 হবে, 0 কমা 0 ইজ ইন R2। তারপরেরটা হচ্ছে, আচ্ছা, সো ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ ভেক্টর এডিশন। ঠিক আছে, 0 কমা 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ ভেক্টর এডিশন। আচ্ছা, ফাইনাল প্রপার্টিটা হচ্ছে অ্যাডিশনের জন্য, সেটা হচ্ছে যে কি, যে ইনভার্স এলিমেন্ট থাকতে হবে। এখন কি, যে x1 y1 এর জন্য একটা অ্যাজিউম করলাম একটা ইনভার্স এলিমেন্ট আছে R2 তে, সাচ দ্যাট x1 y1 এর সাথে ওই ইনভার্স এলিমেন্টটাকে যদি যোগ করি, ভেক্টর এডিশন করি, তাহলে আমি আইডেন্টিটি এলিমেন্টটা পাবো, রাইট? সো আইডেন্টিটি এলিমেন্টটা পাইতেছি। সো আমি আমার নর্মাল ভেক্টরের যে রুলটা আছে, যোগের যে রুলটা গিভেন আছে, সেই গিভেন রুল অনুযায়ী যদি যোগ করি, তাহলে আমি পাই এইটা। এবার ইকুয়েশন গুলাকে ইকুয়েট করব। সো দিস হ্যাজ টু বি ইকুয়াল টু দিস অ্যান্ড দিস হ্যাজ টু বি ইকুয়াল টু দিস। সো ইকুয়েশন গুলাকে সলভ করলে আমি পাই হচ্ছে y z1 ইকুয়াল টু মাইনাস এক্স, z2 ইকুয়াল টু মাইনাস ওয়াই। সো অলসো এটা। এখন আমরা জানি যে x1 হচ্ছে একটা রিয়েল নাম্বার, তাহলে মাইনাস x1 একটা রিয়েল নাম্বার। কারো যদি এটা বুঝতে অসুবিধা হয়, তাহলে মনে মনে চিন্তা করবা x1 হচ্ছে 5, x2 হচ্ছে হবে তাহলে মাইনাস x1 হবে মাইনাস 5। 5 হচ্ছে একটা রিয়েল নাম্বার, সো ইজ মাইনাস 5 একটা রিয়েল নাম্বার। হ্যাঁ, এগেইন
y1 একটা রিয়েল নাম্বার হয়, কারো যদি মনে মনে বুঝতে কষ্ট হয় তাহলে মনে মনে চিন্তা করবা 13 একটা রিয়েল নাম্বার, then -13 will also be a real number. সেই রকম একইভাবে y যদি একটা রিয়েল নাম্বার হয়, -y ও একটা রিয়েল নাম্বার হইতে হবে। ঠিক আছে? সো -x1, -y1 একটা R2 এর একটা সদস্য হতেই হবে। সো তার মানে কি, x1 y1 এর একটা অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে -x1, -y1। ঠিক আছে? সো ফার আমার অ্যাডিশনের যে 5টা রুল আছে, ভেক্টর অ্যাডিশনের 5টা রুল সব স্যাটিসফাই করছে। নেক্সট হচ্ছে আমরা চেক করব মাল্টিপ্লিকেশনের রুলগুলা। সো মাল্টিপ্লিকেশনের রুলগুলা কি? ফার্স্ট এরটা হচ্ছে ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন। সো কি হতে পারে, আমি হচ্ছে ফিল্ড থেকে একটা এলিমেন্টকে নিলাম, এর সাথে আমি আমার R2 এর থেকে একটা এলিমেন্টকে নিলাম, হ্যাঁ, x1 y1। সো কারো যদি বুঝতে সমস্যা হয় এটাকে 7 মনে করতে পারো, এটাকে হচ্ছে 10, 13 মনে করতে পারো। হ্যাঁ, তাহলে তুমি এবার হচ্ছে আমরা কি করব, এবার হচ্ছে এদেরকে কম্পোজ করব। সো আমাদের স্কেলার মাল্টিপ্লিকেশনে কম্পোজ করার রুলটা কি ছিল? ফার্স্ট এরটার সাথে নর্মালি গুণ হবে, সেকেন্ডটাকে জিরো বানায় দিবে। বুঝা গেছে? Yes, sir. দ্যাট ওয়াজ আওয়ার রুল। আমাদের স্কেলার মাল্টিপ্লিকেশনের রুল ছিল এটাই। ফার্স্ট এরটার সাথে নর্মালি অ্যাড হবে, নর্মালি মাল্টিপ্লাই হবে, সেকেন্ডটাকে জিরো বানায় দিবে। সো বেসিক্যালি তাই করছি। এখন আলফা যদি হয় একটা নাম্বার, হ্যাঁ আচ্ছা, আমাদের টিপিক্যাল এক্সাম্পলের কেসে আমরা যে এক্সাম্পলটা নিয়ে চিন্তা করতেছিলাম সেটা ছিল আলফা ছিল 7, x1 ছিল 10, এটা ছিল 13, এবং আমরা পাবো হচ্ছে 70, 0। ওকে, সো আলফা একটা নাম্বার, x1 ও একটা নাম্বার। সো দুইটা নাম্বারকে গুণ করলে আমি কি পাবো? একটা রিয়েল নাম্বারই পাবো, তাই না? দুইটা রিয়েল নাম্বারকে যদি গুণ করি তাহলে রিয়েল নাম্বারই পাবো। অলসো শূন্য একটা রিয়েল নাম্বার, তাই না? তাইলে আলফা x1, 0 এটা R2 হইতে হবে, তাই না? সবাই কি বুঝছি এটা কি করলাম? Yes, sir. ওকে, সো এটা উম, ইয়া আর কি, সিম্পল খুবই ব্যাপারটা। যেহেতু এই পার্টটাও রিয়েল নাম্বার, এটাও একটা রিয়েল নাম্বার, কারণ জিরো একটা রিয়েল নাম্বার, আলফা x1 এটাও একটা রিয়েল নাম্বার, বিকজ আলফা একটা নাম্বার, রিয়েল নাম্বার, x1 একটা রিয়েল নাম্বার, দুইটা রিয়েল নাম্বারকে গুণ করলে একটা রিয়েল নাম্বারই পাওয়া যায়। ওকে, নেক্সট প্রপার্টিটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ল অফ ভেক্টর, এবং এটাও স্যাটিসফাই হয়। কেমনে? যদি আলফা একটা নাম্বার নাও এবং দুইটা রিপ্রেজেন্টেটিভ নাও R2 এর থেকে, তাহলে আমি ফার্স্টে এই দুইটাকে যোগ করব। হ্যাঁ, এই দুইটাকে আমি যোগ করলে পাবো হচ্ছে আমাদের ভেক্টর এডিশনের রুল অনুযায়ী x1 x2 y1 প্লাস y2। নেক্সটে আমাকে কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে এই আলফা দিয়ে এই পুরা R2 এর এই অবজেক্টের সাথে। তাহলে পাবো হচ্ছে আলফা x1 প্লাস x2 ইন্টু 0, কারণ এটাই আমার মাল্টিপ্লিকেশনের রুলটা ছিল। এখন কি করতে পারি? আলফা এই পুরা, Alpha x1. হ্যাঁ এক্স্যাক্টলি ভাগ করে দিব, দ্যাটস ইট। This will give me alpha x1, alpha x2, 0. Right? So okay, গেল। নেক্সটটা কি? সো আলফা দিয়ে x1 y1 এর সাথে স্কেলার মাল্টিপ্লাই করলে আমি কি পাবো? আলফা x1, 0, কারণ এটাই আমার স্কেলার মাল্টিপ্লাই এর রুল ছিল, আলফা x2, 0। এখন এই দুইটাকে ভেক্টর অ্যাড করলে কি পাবো? আলফা x1 প্লাস আলফা x2, 0। So this and this is equal. Also 0 and 0 is equal. তাহলে কি?
ডিস্ট্রিবিউশন ল ইজ স্যাটিসফাইড, রাইট? এই লটা স্যাটিসফাই করতেছে, রাইট? কারো কোনো টেক্সট আছে? নাই? ও বাহ, অনেকে আছে দেখি। বাহ, ভালো। ওকে, সো নেক্সট যে জিনিসটা চেক করব সেটা হচ্ছে কি, ডিস্ট্রিবিউশন ল অফ স্কেলার। সো স্কেলারের ডিস্ট্রিবিউশন লটাকে আমরা চেক করব। আচ্ছা, স্কেলারের ডিস্ট্রিবিউশন লটা স্যাটিসফাই হয় কেমনে? বিকজ আমি যদি হচ্ছে আলফা প্লাস বেটা এক্স ওয়ান টাইমস জিরো, অ্যান্ড এইটা থেকে আমি লিখতে পারি আলফা এক্স ওয়ান বেটা এক্স ওয়ান কমা জিরো। আচ্ছা, গেল। আর যদি উল্টা আরেকটা সাইডের যে পার্টটা আছে সেটা যদি করতাম, তাহলে হচ্ছে পাইতাম যে আলফা এক্স ওয়ান জিরো প্লাস বেটা এক্স ওয়ান কমা জিরো। এখন এই দুটোকে যদি ভেক্টর অ্যাড করি, তাহলে আমি পাবো হচ্ছে আলফা এক্স ওয়ান আলফা এক্স বেটা এক্স ওয়ান প্লাস জিরো। So we can see this and this and this are equal. So distribution law of scalars is satisfied. তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে যে associativity of scalar multiplication. So আমি যদি হচ্ছে আলফা বেটাকে দিয়ে এই পুরাটার সাথে মাল্টিপ্লাই করি, আমি পাবো হচ্ছে আলফা বেটা ইন্টু এক্স ওয়ান কমা জিরো। আর যদি আলাদা আলাদা করে মাল্টিপ্লাই করতাম তাহলে কি পাবো? আলফা ইন্টু বেটা এক্স ওয়ান কমা জিরো। আর সেকেন্ড টাইম মাল্টিপ্লাই করলে ওইটাই পাবো, আলফা বেটা এক্স ওয়ান কমা জিরো। এখন এখানে কি হয়েছে দেখো, এই জিনিসটাও কিন্তু আর টু এর একটা পার্ট, তাই না? ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন। এটা যদি আর টু না হইতো তাহলে ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন ভায়োলেট হইতো। সো এই জিনিসটা দেখো তো, এখন এইটা যখন অ্যাপ্লাই করতেছি, এইটার সাথে মাল্টিপ্লাই হবে আলফা দিয়ে, আর এইটা যাই ছিল তাকে জিরো বানাবে। এখন জিরোকে জিরো বানাইলে তো আমার সমস্যা নাই, তাই না? সো তাই জিরোকে জিরো বানাই দিছে, and আলফা বেটা মাল্টিপ্লাই হয়েছে, and we can see this and this are equal. So we can write যে কি, associativity law of scalar multiplication is satisfied. But finally একটা প্রপার্টি আছে যেটা not satisfied। হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে যে আইডেন্টিটি। এই লটা লিখে দিই। ঠিক আছে, আইডেন্টিটি অফ স্কেলার মাল্টিপ্লিকেশন কি? যদি আমার ওয়ান একটা এলিমেন্ট নেই ফিল্ডের, হুম, এবং এটার সাথে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে আমি পাবো হচ্ছে ওয়ান ইন্টু এক্স ওয়ান ইন্টু জিরো। আমার মাল্টিপ্লিকেশনের রুল হচ্ছে এটা, যে এটা যেই থাকবে এটাকে জিরো বানাই দিবে। সো জিরো বানাই দিছে, and so ultimately this gives me x1 comma 0। হ্যাঁ, সো এখন কথা হচ্ছে এই জিনিসটা ট্রু হইতো যদি দিস রিলেশন, আচ্ছা, সো এই জিনিসটা আর এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা সেম না, রাইট? টিপিক্যালি এটা সেম না। সো টিপিক্যালি ওরা সেম হয় না। তোরা কখন সেম হয়? ওয়াই ওয়ান ইজ জিরো। যখন ওয়াই ওয়ান জিরো হয় তখন এটা সেম হয়। সো ইন দ্যাট কেস হয় এক্স এক্স ওয়ান
বাট আমাদেরকে বলা হচ্ছে, আমাদের কন্ডিশনটা ছিল যে যে কোনো এটা। সো বাট আওয়ার condition was for any x1 y1 r2। হ্যাঁ, এখন এখানে স্পেসিফিক্যালি বলা ছিল না আমার কন্ডিশনে যে y1 এর ভ্যালু 0 হলে যাতে এটা স্যাটিসফাই করে তাইলেই হবে। হ্যাঁ, আমাদের বলা আছে যে যে কোনো x1 y1 এর যে কোনো ভ্যালুর জন্য এটা স্যাটিসফাই করতে হবে। সো x1 y1 এর যে কোনো ভ্যালুর জন্য এটা স্যাটিসফাই করতেছে না। সো m5 is not satisfied। তার মানে কি? তার মানে হচ্ছে R2 over R with given operations do not form a vector space। বুঝা গেছে? হ্যাঁ, সো এইরকম কোয়েশ্চেন কিন্তু পাবা। সো কালকে ক্লাস আছে, কালকে ক্লাসে আমরা এরকম আরো করব। ঠিক আছে, যে এটা ভেক্টর স্পেস কিনা। হুম, ঠিক আছে, কারো কোয়েশ্চেন আছে কোনো? কালকে ক্লাসে আরো এক্সাম্পল কিছু করব। সো এটাই। সো কারো যদি কোয়েশ্চেন না থাকে, সেকশন 23 আই গেস। হ্যাঁ, সেকশন 23 ছাড়া বাকিরা যাইতে পারো। কালকে ক্লাসে দেখা হবে তাহলে।